মাধ্যমে রিলেটেড পোস্ট, অর্থাৎ এই পোস্টেরই রিলেটেড পোস্টগুলো মানে আপনি সেম একটা কাজ ক্যাটাগরি। করেন, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করেন, তাহলে মানুষজন আরো ভালো মতো বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা। এবার নেভিগেটরটা কেটে দেন ডান পাশ থেকে। হ্যাঁ, এবার দেখান। আর এবার টান দিয়ে টান দিয়ে একটা একটা করে দেখান যে এখানে কি পোস্ট কার্ডটা কোত্থেকে আসছে এটা দেখান। পোস্ট কার্ডের উইজেটটা কেমন করে বসেছেন এটাতে ক্লিক করলেই বুঝবে মানুষজন। আপনি বাম আচ্ছা পাশের ইয়াটা ওপেন করেন, ওই যে এডিটিং, হ্যাঁ ট্যাবটা, এই যে এটা ঠিক আছে। এবার এটার মধ্যে ক্লিক করেন, এই যে এটার মধ্যে ক্লিক করেন, এই যে পোস্ট কার্ডের মধ্যে ক্লিক করেন, পোস্ট কার্ডের যে কোনো একটার মধ্যে ক্লিক করেন, হ্যাঁ এটার মধ্যে ক্লিক করেন। এই যে এখানে তাহলে দেখতে পারবে যে কোথায় কি দেওয়া আছে। এই যে এখানে দেখেন স্ক্রিন আমরা কি করছিলাম মনে আছে সবার? আমরা নরমালি এটার মধ্যে ক্লিক করেন, ড্রপ ডাউনটাতে ক্লিক করেন। হ্যাঁ, যে এখানে নরমালি হচ্ছে আমরা ক্লাসিক দিয়ে কাজ করছি, এটাই জাস্ট কাট করে দিবেন, শেষ। ওকে, কাট করে দিয়ে বাকিটা আপনি আপনার মতো করে ডিজাইন করে নেবেন। তারপর একটা বক্স শ্যাডো দিবেন। আপনারটা খুব সুন্দর হইছে, আমার দেখে ভালো লাগছে। মহিমিন ভাইও ট্রাই করছেন, ভালো হইছে। থ্যাংক ইউ। তারপর হচ্ছে এই যে কি বলে ইফতেখারুল সাকিব ভাই, উনিও ট্রাই করছেন। রাহমি শামীম ভাই তো মানে দেখাইলই যে হোম পেজটা না কোন পেজটা করছে। আচ্ছা, আর বাকিদের, আচ্ছা আপনাদের সমস্যাটা কোন জায়গায় হচ্ছে আমাকে একটু বলেন। মানে ক্লাস কি বুঝতে অসুবিধা হইতেছে, মানে কাজে মানে এলিমেন্টার বুঝতেছেন না, সমস্যাটা আমাকে বলেন, নাইলে তো আমি আপনাদের সমস্যার সমাধান করতে পারবো না। মানে আমি এরকম প্রজেক্টও দিলে আপনারা করবেন না। সমস্যাটা যদি বলেন তাহলে হয়তো একটা সলিউশন বের হইতে পারে। মানে আপনারা যারা ভাইয়া উপস্থিত আছেন। ভাইয়া সময় একটু হ্যাঁ, বাড়াই দেন ভাইয়া, সময় একটু বাড়াই দেন, কাজ করার সময় অনেক কিছু এক্সপ্লোর করা লাগে তো, এর আচ্ছা জন্য আর কি। সময় আর বাড়াই দিতে বলছেন, আজকে কয়দিন গেল একটা ওয়েবসাইটের জন্য, আপনি একটু চিন্তা ভাইয়া করেন তো। আমি তো দিছিলাম ভাইয়া কমেন্ট বক্সে। আচ্ছা, কমেন্ট বক্সে আমি কার কার মেসেজ পাইছি, আব্দুল্লাহ হাসিব ভাই পাইছি, তারপর হচ্ছে ইফতেখারুল সাকিব আর আহমেদ শামী, তিনজনের কমেন্ট পাইছি, আর কারো কমেন্ট পাইনি। ভাইয়া হয়তো কালকে ফেসবুকে কোনো প্রবলেম ছিল ভাই, আমরা কমেন্ট করছি কিন্তু কমেন্ট গুলো দেখা যাচ্ছিল না আমার। ভাইয়া আমিও কমেন্ট বক্সের মধ্যে দিছি, সত্যি। আচ্ছা তহিদ ভাই আর হৃদয় ভাই, আচ্ছা আপনারা একটু কাইন্ডলি আরেকবার দেন তো। আমার এখানে লেখা আসতেছে 7টা কি 8টা কমেন্ট, কিন্তু না, 7টা কমেন্ট ভাই গতকালও আসছে আমার কাছেও, কিন্তু আমি শো করে যেমন মাত্র 2টা কমেন্টই শো করতেছিল। হ্যাঁ ওইটাই, আপনারা একটু যারা যারা দিছেন তারা আরেকবার একটু সাবমিট করেন। আচ্ছা সাইদা নিপা আপু, আপনার কি অবস্থা, কাজ কি কমপ্লিট করছিলেন? ভাইয়া আমি করছিলাম কিন্তু পেজের মধ্যে কি সমস্যা হয়েছে, এটা ডিলিট হয়ে গেছে। ওরে আল্লাহ, পেজ ডিলিট হয়ে গেছে। জি, ওই সাকিব ভাইয়াকে আমি জানাইছি, উনি কিনা এখন ওনাকে প্রবলেমটা শেয়ার করছি, কিন্তু বুঝতে পারি না কোথায় প্রবলেমটা হয়েছে। আচ্ছা পুরো ওয়েবসাইটে ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এটা তো বিশাল সমস্যা, ওয়েবসাইট ডিলিট হয়েছে। আপনি কি করছিলেন ডিলিট হয়েছে মানে, কোনো পেজ ডিলিট করছেন? জি ভাই, এভাবে প্রথমে হোম পেজটা তৈরি করছি, তারপরে নেটবারের মধ্যে যে অ্যাবাউট এফএকিউ এগুলো ছিল, ওই পেজগুলো ক্রিয়েট করার সময় তখন আমি ওই পেজগুলো ক্রিয়েট করতে পারি নাই। তো হোম পেজের যেই পেজগুলো সিরিয়ালে ছিল এগুলো ওখানে কিনা শো করছে, তো আমি পরে ওগুলো ডিলিট করতে চাওয়াতে পুরো ওয়েবসাইটে ডিলিট হয়ে গেছে। আচ্ছা ঠিক আমি আছে। এডিট এলিমেন্টও দিছিলাম, তো ওখানে হোম পেজে শো করছে, ওগুলো আর করা নাই। আচ্ছা ঠিক আছে। ট্রেস করে থাকলে তাহলে পাওয়া ভাইয়া যাবে, কমেন্ট করছে ভাইয়া, গেছে আর ভাইয়া যদি কমেন্ট। সিলেক্ট করে যায় তাহলে পাওয়া যাবে। আপনি মানে পেজ যদি আসলে ডিলিট হয় সেক্ষেত্রে আপনি ওই যে অল পেজেসে গেলে দেখবেন ট্র্যাশ নামে একটা জিনিস আছে ওখানে। কি বলে, যে কোনো একটা পেজের ওপেন করার সময় আপনি খেয়াল করবেন ট্র্যাশের মধ্যে আপনি পাইতে পারেন, ঠিক আছে। আচ্ছা না ভাই, ওখানে জমা হয় নাই, আমি আপডেট দেওয়াতে ওখান থেকে পুরো চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন পরে ইস্যুটা পরে। আচ্ছা সাজিয়া ইসলাম ওহি আছেন? জি ভাইয়া। কাজ করা হয়েছে? না ভাইয়া, আমার ভাইয়ার শরীরটা রিসেন্টলি খারাপ অনেক। আবার পরীক্ষা চলতেছিল, আচ্ছা ঠিক আছে, আমি বলছিলাম। ওকে। ভাইয়া কমেন্ট করছিলাম ভাইয়া, গেছে ভাইয়া। আচ্ছা দাঁড়ান দেখতেছি। হাসিব ভাই, আমার ব্লগ লিস্টটা আরেকটু ভালো করে বুঝি, আপনি তো এখানে জানতো, আমার এখনো হ্যাঁ ক্লিয়ার হয় আসছে, না পুরো। হৃদয় ভাইয়ের কমেন্টটা পাইছি। আপনি এই যে কি বলে, তৌহিদ ভাই আপনার কমেন্ট এখনো আসে নাই। পারভেজ ভাই আপনার কাজ হয়েছে? পারভেজ ভাই। না ভাইয়া, জি না ভাই, ভাই আমার একটু সমস্যা ছিল ভাই, ওই যে ল্যাপটপ ছিল না ভাই, মধ্যখান থেকে কিছু ক্লাস করতে পারিনি ভাই, এই কারণে একটু প্রবলেমে আছে ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, রিসেন্ট পোস্ট গুলো কিভাবে তৈরি করছেন? ওগুলো কি ওই যে সেম ভাবে, আচ্ছা এটা না যে নিচে রিসেন্ট পোস্ট?
আচ্ছা রিসেন্ট পোস্টটা তো ওই যে মনে আছে আমরা ওইটাই, ওইটাই। ব্লগের জন্য যে কাজ করছিলাম কাইন্ড অফ সিমিলার বুঝছেন? আপনি চাইলে ওভাবে করে করতে পারেন, মানে ক্লাসিক রাখতে পারেন কিংবা কার্ডস বানাইতে পারেন। বানানোর পরে যে আপনি এক্সচার্ট তারপর হচ্ছে যে আদার ইনফো যেগুলো থাকে এগুলো আপনি হাইড করে দিবেন। এখানে যেমন দেখেন ওই যে রিড মোর এর একটা জিনিস আছে বাম পাশের, হ্যাঁ? বাম পাশের এখানে দেখেন রিড মোর তারপর হচ্ছে ডেট আছে। এগুলো কিন্তু হাইড করার অপশন আছে। তারপরে এই যে দ্য বেস্ট স্মার্ট উইন্ডোজ এর নিচে যে একটা ডেসক্রিপশনের মতো এটাও আপনি হাইড করতে পারবেন। ঠিক আছে? তারপর হচ্ছে আপনি ইমেজের সাইজ মানে ইমেজটা লেফট সাইডে নিয়ে এটার সাইজ কমায় দিবেন। দেখবেন যে এই জিনিসটা আপনার টেক্সটটা বাম পাশে ভিজিবল হয়ে যাচ্ছে। সরি ডান পাশে। আচ্ছা ভাই, আপনার ভিজিটরে গিয়ে একটু পোস্ট গুলো একটা ভিজিট করুন তো, আমি ভিতরে একটা জিনিস জানা ছিল। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে একটু হ্যাঁ চেক আমার করে কি দিলাম। পাইছেন? আচ্ছা ইফাজ ভাই আমি আমার দেখতেছি। নেট খুব ডিস্টার্ব করতেছে ভাই আমার তো দিছি কমেন্টে। আচ্ছা ঠিক আছে। হাসিন ভাই, জি ভাই। আপনি একটু পোস্টটাকে ভিজিটরে এখানে গিয়ে একটু ভিজিট করেন তো, আমি পোস্টের ভিতরে একটা জিনিস জানা ছিল। আপনি কি সিঙ্গেল পোস্ট দেখতে যেতেছেন না ব্লগ পোস্টটা দেখতে ব্লগ পেজটা দেখতে যেতেছেন? সিঙ্গেল পোস্ট মানে আপনার এখানে গেলে সিঙ্গেল পোস্ট আছে, আমি বলি ওই যে ওইখানে আপনার সিঙ্গেল পোস্টের ভিতরে গেলে উপর দিয়ে যেমন আমরা একটা আলাদা হেডারের ভিতরে পিকচার দিচ্ছি ওইরকম ওটা শো করতেছে কিভাবে ওইখানে রিসেন্ট পোস্ট গুলো কিভাবে অ্যাড করছেন, এটা কি টেমপ্লেট করছেন নাকি এমনিতে? সিঙ্গেল পোস্টের জন্য আমি আলাদা টেমপ্লেটই করে রাখছিলাম আর কি। সরি এখানে না। মানে পোস্ট অবশ্যই টেমপ্লেট দিয়ে করবেন। জি জি, হ্যাঁ ওইটা পোস্ট ভাই একটা পোস্টটা সুবিধা হয়েছে আর কি। পোস্ট যখনই তৈরি করবেন অবশ্যই টেমপ্লেট দিয়ে করবেন। আচ্ছা আপনারা ওই যে কি বলে হেলদি যে একটা ব্লগের ওয়েবসাইটে কাজ করছে ওইটা কি সবাই বুঝছেন? মানে জি ভাই, ওটা তো কমপ্লিট হয়েছে, বাট এটার ভিতরে আমার ব্লগ পেজটা নিয়ে একটু মাথা ধরতেছে না, কেমন কেমন লাগতেছে, ওটা ভালো লাগতেছে। আচ্ছা ব্লগ পেজটা আচ্ছা আমি দেখাই দিব না দাঁড়ান। হেলদি ওয়েবসাইট ওইটার মধ্যে আপনি একটা প্লাগইন ইউজ করতে চাইছিলেন কিন্তু পারেন নাই। ওইটা কোন প্লাগইন বুঝি নাই। এই যে আপনি লুপের একটা কাজটা প্লাগইন ও আচ্ছা আচ্ছা লুপের ওইদিন ওইটা আপনার হ্যাঁ ডিস্টার্ব এলিমেন্টের প্রবলেমের করতেছিল কারণে ওয়ার্ডপ্রেস। হ্যাঁ ব্লগের একটা পার্ট বাকি আছে ওইটা তো বলছিলাম পরে দেখাবো ওই যে আপনার হচ্ছে ইম্পোর্ট হইতেছিল না দেখে দেখাইতে পারি নাই। আচ্ছা এই যে দেখেন ব্লগ পেজটা ওটা না। আচ্ছা আমি কি ব্লগ পেজটা কইরা দেখাবো? হ্যাঁ, তাইলে ভালো হইবো, আপনি একটু এক্সপ্লেন করে দিলে দেখালে ভালো ভালো হইবো। হইতো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি আমার স্ক্রিনটা শেয়ার দিই হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। একটু ওয়ার্ডপ্রেস খুলতে হবে আমার। ভাইয়া দেখছেন আমি মেসেঞ্জারে ছবি দিছি। হ্যাঁ আপনার ছবি দেখছি আমি পরে ইয়া করবো রিমার্কস করবো না। আপনি ব্লগ পোস্টের সবগুলা করছেন তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা একটা সেকেন্ড আমি কই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম ভুলে গেছি। একটু দেখে নি হ্যাঁ।
আচ্ছা ধরেন আমি এটা ঠিক করি একটা and- আচ্ছা এই পার্টটুকু তো সবাই পারেন নাকি? এইটুকুর মধ্যে কোনো ঝামেলা নাই তো, যে হেডার আর এই যে ব্লগের যে ব্র্যাড ক্যাম্পাস এইটুকুর মধ্যে, এতটুকুর মধ্যে কারো ঝামেলা আছে? জি না ভাই, এতটুকু কমপ্লিট আছে, তারপরে থেকে দেখেন। আচ্ছা আচ্ছা এখানে কি আছে একটু আমরা দেখি, দুইটা কলাম নিই। হ্যাঁ দুইটা কলাম নিচ্ছি আমি। এখানে ধরেন দুইটা কলাম নিলাম আমি এরকম। তো ধরেন এটার করলাম 60 আর এটা 40, বা আপনার যতটুকু লাগে আর কি। 65 ধরেন করলেন। এটা ফুল উইথ করি আমি। রিফ্রেশ থেকে ধরেন 80 পিক্সেল, 80 পিক্সেলেরটা উইথ নিলাম। ওকে আচ্ছা তো এইখানে ধরেন পোস্ট লিখে সার্চ করি। আচ্ছা আমার তো পোস্ট তৈরি করা নাই। দাঁড়ান একটা সেকেন্ড। ব্লগ এইটাতেই করি। এটা পোস্ট যেখানে তৈরি করা আছে ওখানে ইজিলি করতে পারবো। সো এখানে চলে যাই, পেজেসে গেলাম। ব্লগ নামে একটা পেজ বানাইলাম, দিলাম। আচ্ছা দেখেন এখানে ওই আগের মতো দুইটা সেকশন নিচ্ছি। এখানে এটা রেস্ট্রেচ করি, এটা আমি 80 পিক্সেল দিয়ে দিই। এবার হচ্ছে এখানে এটা ধরেন 65 এরকম রাখলাম। দেখেন আপনি এখন কথা হচ্ছে যে আমার এখানে মেনলি কি দরকার একটু খেয়াল করেন। এখানে একটা দেখতে পাচ্ছেন একটা ছবির মতো, তারপর হচ্ছে পোস্টের টাইটেল, তারপর আগে আমরা যেভাবে করে করছি জাস্ট নর্মালি আপনি পোস্টটা বসান। মানে এরকম পোস্ট বসালেন। তো ধরেন আপনি পোস্ট পার পেজ আমি ধরেন একটা দিলাম এরকম। তো ধরেন কলামও একটা বানাইলাম। ঠিক আছে দেখেন এখানে কি আছে জিনিসটা, আমি জাস্ট পোস্টটা বসাইছি। আপনি ক্লাসিক আছে, এখানে কয়েক ধরনের সিস্টেম আছে, আপনি কার্ড বানান, আপনি যেভাবে করে মন চায়। ঠিক আছে আপনি মানে এখানে ক্লাসিকটা দিছে আর উনি হচ্ছে কার্ড ইউজ করছে। ঠিক আছে পার্থক্যটা কি? পার্থক্য কিছুই না, জাস্ট হচ্ছে পোস্টটা বসাইলেন। এখানে কিছুই না, একটা যে কোনো একটা পোস্ট লিখে সার্চ করবেন। পোস্ট লিখে সার্চ করবেন, পোস্টটা বসাবেন। বসানোর পর এখানে কি আছে, এখানে তো অনেকগুলো পোস্ট দেখতেছি আমরা, তাই না? তা আপনি করবেন কি, এখানে বইলা দিলেন যে পোস্ট পার পেজ 1। ঠিক আছে এটা বললেন। ওকে বা আপনার যেটা যেটা মন চায়। হ্যাঁ আপনি আলাদা আলাদা করে করতে পারেন, কিংবা একসাথে আপনার যতগুলো পোস্ট লাগে। ধরেন এখানে কয়টা আছে পোস্ট, একটা দুইটা তিনটা চারটার মতো পোস্ট আছে, ধরেন চারটার মতো পোস্ট আছে। তা আপনি করলেন কি, পোস্ট পার পেজ চারটা দিলেন আর কলাম দিলেন হচ্ছে একটা করে। দেখেন একটা করে কলাম দিচ্ছেন। ওকে এবার হচ্ছে আপনার কি কি লাগবে এখানে। এখানে দেখেন ওদেরটার মতো যেরকম লাগে, এখানে কি আছে, এখানে একটা ছবি আছে, টেক্সট, ডেসক্রিপশন বা এক্সার্ট আর রিড মোর, এই কয়েকটা জিনিস। তো আপনি এখানে আসেন, এখানে কি কি লাগবে আপনার দেখেন। এখানে হচ্ছে ছবি আছে, আমার ছবি ঠিক আছে। তারপর হচ্ছে ডেট টেট এটা যদি আপনি চান কেটে দিতে পারেন। ঠিক আছে এটা কাইটা দিলেন। তার পরবর্তীতে আপনার যেটা যেটা লাগে, পোস্ট ইনফো দেখি তো আছে কিনা। পোস্ট ইনফো, রিড মোর বাটন আছে, কোয়েরি, আচ্ছা এগুলো থাকুক। পেজিনেশন এটা ওপেন করে দেন। ঠিক আছে নাম্বারস বা শুধুমাত্র এটা রাখতে পারেন, প্রিভিয়াস নেক্সট রাখতে পারেন। ওকে
বা আপনি যদি চান আলাদা আলাদা করে প্রত্যেকটা অ্যাড করতে পারেন। ওকে, এটার মধ্যে যদি এমন করে দেন তাহলে পোস্ট থাকবে, আর যদি আপনি লেআউট চেঞ্জ করেন ক্লাসিকের জায়গায় কার্ড বানান, হয়ে গেল কার্ডটা আপনি এইভাবে করে দিবেন, কলাম দিবেন একটা, তাহলে হচ্ছে যে আপনি চাইলে যে এখানে অথরটা ডিলিট করে দিতে পারেন, ডেট কমেন্টস এগুলো ডিলিট করে দেন, শেষ হয়ে গেল। কিন্তু স্টাইল এই যে দেখেন এখানে কিন্তু কার্ড দিলে একটা অটোমেটিক্যালি একটা স্টাইল এসে পড়ে, দেখছেন এখানে একটা অটোমেটিক্যালি আপনার এখানে মানে আলাদা আলাদা করে বক্স শেড আপনার দেওয়া লাগতেছে না, এখানে এমনি আসতেছে। ওকে, এই জায়গাটার মধ্যে কি শো করে, এই জায়গাটার মধ্যে ক্যাটাগরি নামটা শো করবে, এতটুকুই। ওকে, আপনি যদি চান অ্যাভাটার দিতে পারেন, অ্যাভাটার শো অফ করলে এই যে অ্যাভাটারটা চলে যাবে, এটাই। ওকে, আচ্ছা দেখেন আরো কি কি অপশন আছে এখানে। শো ইমেজ শো তো করবে আমরা, ইমেজের রেশিও, সাইজ, টাইটেল, এক্সার্প, যা যা লাগে সব এখানে পাবেন। তারপর সেপারেটর বিটুইন, এখানে সেপারেটর আমাদের ওরকম কিছু লাগবে না, তাই এটা মানে যদি এখানে আপনি ওই যে ডেট কমেন্টস দিতেন তাহলে সেপারেটরটা লাগতো। তারপর কি আছে, ওপেন ইন এ নিউ উইন্ডো দিতে পারেন, বা ব্যাজ যদি শো না করাতে চান এভাবে করে কেটে দিতে পারেন, যদি ব্যাজটা রাখতে চান। ব্যাজ হচ্ছে কি, ব্যাজের মধ্যে কি শো করাবেন, ক্যাটাগরি, এটাই। ওকে, ব্যাজের যে টেক্সানমিটা কি হবে, ক্যাটাগরি কিংবা ট্যাক্স আপনার যেটা লাগে। আমাদের যেহেতু ট্যাক্স নাই, ট্যাক্স যেহেতু নাই, সেক্ষেত্রে আমরা ক্যাটাগরি দিয়ে কাজ চালাবো। ওকে, আচ্ছা তারপর এখানে দেখেন এই সাইডটাতে কি আছে, এই সাইডে হচ্ছে আপনার কিছুই না, জাস্ট একটা সার্চ বার আছে। সার্চ বারটা খুঁজে বাইর করি এখান থেকে, একটা সার্চ ফর্ম, জাস্ট এখানে একটা বসে দিবেন, শেষ। তারপর কি আছে, তারপর হচ্ছে একটা টাইটেল দিবেন, এখানে একটা টাইটেলের নিচে একটা হেডার থাকবে, এটাই। ওকে, টাইটেল দিলেন, এই যেরকম একটা টাইটেল থাকবে, টাইটেলের নিচে আপনি একটা এরকম টেক্সট দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে কি আছে, এখানে হচ্ছে একটা লিস্ট আইটেমের মতো জিনিসটা, দেখেন এটা পোস্ট, যদিও ক্লিক করলে আপনার বিভিন্ন পোস্টে ওপেন হবে। ওকে, এটা গেল। এইখানে ধরেন আপনি চাইলে পোস্ট টাইটেল হিসেবেও দিতে পারেন যে কোনো একটা। তা আমরা কি করব, আমরা এখানে ধরেন পোস্ট 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 কোনটা দেওয়া যায়, আচ্ছা ধরেন এইটাই দিই, এই তো ছবিগুলো সব হাইড করা যায় কিনা, ধরেন এখানে একটা করে দিই, শো করবে কয়টা পোস্ট, ধরেন 1 2 3 4 5টা, ধরেন আমি দিলাম 4টা দিলাম। ওকে, 4টা দিলাম, তারপর বলতেছি যে ইমেজ পজিশন, আচ্ছা ইমেজ পজিশন নান করে দিলাম, দেন ইমেজ চলে গেল। ওকে, টাইটেল থাকবে, তারপর হচ্ছে এক্সেপ্ট থাকবে না, ডেট কমেন্টস এগুলো থাকবে না আমার, সব বাদ। তারপর হচ্ছে কি আছে, রিড মোর, এটা বাদ। ওকে, শেষ। তারপর আর কি আছে, কুইরি থেকে আপনি চাইলে মানে কি রাখতে চান, পোস্ট বা যেটা যেটা রিলেটেড পোস্ট এরকম দিয়ে দিলেন, রিলেটেড পোস্ট চাইলে এক্সক্লুড করতে পারেন, ইনক্লুড করতে পারেন, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, তো আমরা এখানে আর কি আছে, ডেট অর্ডার করতে পারবেন কিভাবে, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং আকারে, এই আর কি। ওকে, যেভাবে করে আপনার মন চায়। তারপর হচ্ছে আর কি আছে, অর্ডার আইডি এগুলো লাগবে না আমাদের, পেজিনেশন যদি চান দিতে পারেন। তো এটা গেল। আমি কিন্তু স্টাইল করতেছি না, এই টেক্সটটা এখানেও আসবে আবার। তারপর এই জায়গাটা কি আসবে, শেয়ার বাটন, সেম ভাবে টেক্সট দিবেন, দেওয়ার পর শেয়ার যে উইজেটটা আছে, সোশ্যাল শেয়ার, এই যে সোশ্যাল শেয়ার শেয়ার শেয়ার, এই যে শেয়ার বাটনস, এই যে এটা বসে দিবেন, শেষ। এখান থেকে আইকন, শুধুমাত্র আইকন রাখবেন। ওকে, বুঝা গেছে? আইকনটা, গুগল প্লাসের আইকনটা করতে একটু অসুবিধা হচ্ছিল আমার। গুগল প্লাসের আইকন, দেখি তো গুগল প্লাসের আইকন করতে কেন অসুবিধা হওয়ার কথা। বাকিগুলো তো আছে কিন্তু এই যে গুগল গুগল একটু প্লাস, অসুবিধা হচ্ছিল, ওইটা নাই ও আমার আচ্ছা, ইয়ার মধ্যে নাই এটা এটা। হইতে পারে ঠিক যে আছে, এটা এলিমেন্টারের নতুন ভার্সন আইকনটা চেঞ্জ করে ফেলছে, এটা হইতে পারে, কারণ মানে আইকন তো সবসময় সেম থাকে না, বুঝছেন, চেঞ্জ হয়, বুঝছেন। আগের আইকনটার জন্য আপনার কাস্টম আইকন বসাতে হবে, এখানে যেহেতু মানে অপশন দেওয়াই আছে এটা, সো আমরা এটার বাইরে কোনো কোথাও যাইতে পারতেছি না, বাট আপনি আপনি ভাই ওই পুরনো ওয়ার্ডপ্রেস ইউজ করতে বলছিলেন, তো তো পুরানো ওয়ার্ডপ্রেস ইউজ করছিলাম, সেই জন্য পাই নাই ওইখানে। নতুন ওয়ার্ডপ্রেসে আছে বলে আমার মনে হয় না, আমি জানি না, বাট মানে হইতে পারে আইকন চেঞ্জ হয়, ওটা হচ্ছে আইকন, আইকনের লিস্টে আপনার গুগল প্লাসের আইকনটা নাই আর কি, আচ্ছা, গুগল লিখলে ওটা আসে না। ও আচ্ছা আচ্ছা, এটা আমার জানা ছিল না। আচ্ছা যাই হোক, তো হইতে পারে আপডেট দিয়ে নিন, তাহলে হয়তো পাবেন, এই আর কি। আবার হচ্ছে দেখেন আগের আইকনটা, এটা তো আমার অনেক আগে ডেভেলপ করা, এখানে আইকনটা আমার কাছে বেশি ভালো লাগে, এখন নতুন এই যেখানে যে গুগল প্লাসের যেটা দিছে এটা ভালো লাগে না।
আচ্ছা, তো সবার কনফিউশন দূর হইছে কেমন করে ব্লগ পোস্টে আনতে হবে? খালি এখন হচ্ছে স্টাইল করে নিবেন জি আরকি ভাই। আপনার পছন্দ মতো করে। আপনার যেভাবে করে ইচ্ছা আপনি এভাবে করে স্টাইল করবেন। শেষ। বরং ওনারটা বেশি ভালো লাগছে। আমার ডিজাইনটা তো আমি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী করছি। বাট আপনার কি বলে হাসিব ভাইটা খুব সুন্দর হইছে। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ছিল আপনার যে সিঙ্গেল পোস্টের ব্যাপারে। আপনার পোস্ট করতে গেলে আপনার জিনিসগুলো ফরম্যাটেড হয় না আর কি। আচ্ছা, আমি পোস্ট মনে করি টেক্সট দিলাম, ইমেজ দিলাম, সবগুলোই আপনার সমান সমান হয়ে যেতেছে। এগুলোর কারণে মানে ফরম্যাটেড করতে পারতেছি না আর কি। আচ্ছা দেখান কি সমস্যা? আমি মানে স্ক্রিনশট অফ করি। আপনি দেখান প্রবলেম। এই যে এটার কথা বলতেছিলাম আর কি। স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ, শেয়ার হইছে। আচ্ছা, এটার কথা বলতেছিলাম, মানে অর্থাৎ এই টাইটেল গুলা প্লাস আপনার লেখাগুলো আপনার করতে পারতেছিলাম না আর কি। আপনার ওয়ার্ডপ্রেসের যে ক্লাসিক ইয়াটা ছিল না, হুম, হুম, হুম। ক্লাসিক এডিটর প্লাগইন দিয়ে আমি ওইটা করতে পারতেছিলাম না। মানে অপটিমাইজ সুন্দর হইতেছে না আর কি জিনিসটা, ফরম্যাটটা। আচ্ছা, তা আপনি এন্টার প্রেস করে নিচে নিয়ে আসেন। ইয়াটা আপনি যে পোস্টে যান, পোস্টে যান। আচ্ছা, দেখি তো। আপনি ক্লাসিক এডিটর ইউজ করতেছেন না? না পরে আমি গুটেনবার্গটা আবার ইনস্টল মানে ক্লাসিকটা আচ্ছা, আনইনস্টল করে দিয়েছিলাম আর কি। বুঝছি গুটেনবার্গ ইউজ করতেছেন। আচ্ছা, ক্লাসিক দিয়ে হয় নাই নাকি সেটা বলতেছেন? জি জি, মানে এটা ফরম্যাটটা কিভাবে করে, কারণ আমি আপনার এই যে আমি যদি একটু মানে উদাহরণ দিই যে এই সাইটের ওয়েব কাটার এদেরগুলো কিন্তু মানে অনেক সুন্দর করে ফরম্যাটেড করা আর কি। এগুলো কি ওয়ার্ডপ্রেস দিয়ে করা যাবে কিনা, যেমন এই যে এগুলোর কথা বলতেছি আর কি। হুম। এগুলা কি ভাই আপনার এলিমেন্টর দিয়ে করা যাবে? এলিমেন্টর দিয়ে আপনি টেমপ্লেটটা ডিজাইন করতে পারবেন কিন্তু পোস্টের কন্টেন্ট গুলো তো একভাবে আসে। মানে হুম। এইটার মধ্যে আপনি হচ্ছে ওয়েপন অ্যানালাইজার আছে, দেখি তো একটু সাইটের লিংকটা দেন তো আমারে। এটা হচ্ছে আপনার যে ওয়্যার কাটার সাইটটা যেটা আর কি। আচ্ছা ঠিক আছে, বুঝছি। মানে এখন কাহিনী হচ্ছে যে মানে ওয়ার্ডপ্রেসে তো আপনার পোস্টের জিনিসটা হচ্ছে কন্টেন্টটা আলাদাভাবে তৈরি করতে হয়। পোস্টের কন্টেন্টটা তো আপনি এলিমেন্টর দিয়ে লিখতে পারবেন। এলিমেন্টর দিয়ে শুধুমাত্র হচ্ছে এই যে টাইটেল, এক্সার্পট এগুলা ডিজাইন করতে পারবেন। মানে পোস্টের উইজেটের মধ্যে নিয়ে ডিজাইন করতে পারবেন। কিন্তু না, আমি আমি বলছিলাম যে ভাই পোস্টের ফরম্যাটটা আর কি, মানে হ্যাঁ, ফরম্যাটটা ফরম্যাট এক্সাক্টলি মনে হয় না এরকম হবে, বাট এত খারাপও হবে না। আপনি একটু যান, আমি দেখি ওখানে কি করা যায়। গুটেনবার্গ দিয়ে ট্রাই করি। আচ্ছা, এটাই আমার মানে প্রবলেমটা আর কি। আপনি যান পেজে। আপনার আপনার পোস্টের পেজে যান, আপনার পোস্টের পেজে। আচ্ছা, এখানে আহ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে ছবির শেষে টেক্সটটা যেখানে শুরু হয় এখানে একটা মানে ওই যে আপনার ক্লাসিক এডিটরে খুব ইজিলি করা যায়। গুটেনবার্গ আমার ভালো লাগে না, ঝামেলা লাগে। ওটা কি ওই যে ইয়াসেন আমি বলি, দাঁড়ান আমি বলি, ওই যে আপনার কোডটা দেখা যায় না, কোডের দেখার জন্য একটা অপশন থাকার কথা। মানে আপনি যে টেক্সটটা এডিট করতেছেন এটার ব্যাকএন্ডে তো আমাদের HTML কোডগুলো আছে, এটা দেখার একটা অপশন থাকার কথা। ওই যে উপরে দেখেন তো, ওই যে একটু নিচে ওই যে কনভার্ট টু ব্লকস এর ওখানে ডান পাশে একটা সাইন আছে, ওইটার মধ্যে ক্লিক করেন তো। এখানে কোনো অপশন দেখতেছি, হ্যাঁ এই যে এখানে একটা ওই যে ছবির শেষে একটা ব্রেক ট্যাগ দেন তো, দেখেন তো কাজ হয় কিনা। যে কোনো একটা ইমেজের শেষে ব্রেক ট্যাগ দেন। দেখেন ইমেজটা কোথায় আছে, ইমেজের শেষে একটা ব্রেক ট্যাগ দেন। এই যে এগুলোর এটা না? হ্যাঁ, ইমেজের শেষে একটা ব্রেক ট্যাগ দেন তো, দেখেন তো কাজ হয় কিনা। খেয়াল রাখেন কোথায় দিতেছেন। আগে একটাই ট্রাই করে দেখেন, বা দুইটা ব্রেক ট্যাগ দিতে পারেন। মানে ওই পাশাপাশি দুইটা ব্রেক ট্যাগ দেন, যেখানে দিছেন পাশাপাশি দুইটা ব্রেক ট্যাগ দিন। দেখেন তো কোন ইমেজটাতে দিছেন। ইউএসবি সামথিং, এটা পরের টেক্সটটা ইউএসবি এর মতো আছে। ইউএসবি সোলার।
হ্যাঁ, সার্চ করেন তো কন্ট্রোল এফ দিয়ে। ইউএসবি সোলার তো অনেক জায়গায় আছে। হ্যাঁ, আমি ইমেজের পরে দিলে এটা এই যে, এই যে। সম্ভবত হ্যাঁ, এটা কি আগে অন্যরকম ছিল নাকি মানে একই রকম ছিল? আগে- আমার তো মনে হয় ব্রেক টেকটা দেওয়াতে মানে ছবিটা মানে পুরো উইডথটা নিয়ে নিছে। হ্যাঁ, ইয়াটা না, আমি ডান দিকে কিছু টেক্সট ছিল আপনার এই সেট থেকে। এটা নেমে ডান গেছে। দিকে, হ্যাঁ এটা নেমে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস ওই ছবিতে ক্লিক করলে দেখবেন যে ছবিটারে আপনি এই যে লেফটে, রাইটে বা সেন্টারে মুভ করতে পারবেন। বা দেখেন তো ওইটা কোথাও ওইখানে হইতে পারে। ওটা ওটা আছে, ওইটা আছে, কিন্তু ওটা মানে মানে সুন্দর হইতেছে না আর কি জিনিসটা আপনার। এই যে এটা না ভাই? হ্যাঁ, ওইটাই মানে ডানে বামে মুভ করতে পারবেন। মানে আপনার যেখানে ইচ্ছা আরকি। আচ্ছা তবে ওই যে যেটা বললাম ব্রেক ট্যাগ ইউজ করেন মানে সবাই কিন্তু পোস্টের মধ্যে একদম সুন্দর করে ডিজাইন করা যায় না। কাস্টম ওই কোডে গিয়ে আপনি এটাও করতে পারেন। মানে আমি আরেকটা অপশন বলি। সেটা হচ্ছে আপনি পুরো HTML এ যদি মনে করেন পোস্টের পেজটা সাজাইলেন, ঠিক আছে? কনটেন্ট গুলো। সাজায় আপনি যদি পুরো কোডটা এনে হচ্ছে ওই যে এডিটরের মধ্যে পেস্ট করে দেন, দেখবেন যে আপনার পুরো HTML এর টেমপ্লেটটা যেরকম সুন্দর লাগতেছে দেখতে পোস্ট গুলো, ও একদম পোস্টের পেজেও দেখবেন ওরকম হুবহু হইতেছে। এটা অনেকে করে। এটা আমরাও করছি। অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট চায় যে না তার পোস্টের কনটেন্ট গুলো দেখতে ভালো লাগতেছে না। তখন HTML এ পুরো কনটেন্টটা বানাই। বানানোর পর ওই যে এডিটর যেটা দেখলেন পিছনে ব্যাকএন্ডে ওইখানে গিয়ে জি। পেস্ট করে দিই। বাস মানে পুরো জিনিসটা ডিজাইন হয়ে যায়। তাহলে মানে কাস্টম ডিজাইন করতে হবে হ্যাঁ, নাকি? মানে পোস্টের ব্যাপারটা পুরোটা কাস্টম ডিজাইন করতে। এখানে তো আপনার ওইরকম ফ্লেক্সিবিলিটি নাই। সো এখানে পুরোটা কাস্টম ডিজাইন করে আপনি হচ্ছে কোডটা খালি পিছনে পেস্ট করে দিবেন, শেষ কাজ। আচ্ছা ভাই। ওকে, তাহলে আজকে একটা নতুন কিছু দেখাই আপনাদের। একটা এলিমেন্টরে আমার মনে হয় কি যে মোটামুটি ১০-১৫টা প্রজেক্ট করতে পারলে আপনার এলিমেন্টর রিলেটেড দেখা গেছে যে সমস্যা থাকবে না। কিন্তু বাসায় আপনারা ওই সময়টুকু দিতে হবে। যেমন আপনার একটা দেখাই যে কি বলে ওই যে আমার অ্যান্টোনিও ক্লায়েন্টের জন্য আমি যে কাজটা করতেছি mchord success careersuccess.com এই যে পাইছি। আচ্ছা, আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ছিল আর কি। হ্যাঁ বলেন। একটা হচ্ছে আপনি ভাই ভাই এই যে আমরা সার্চ দেওয়ার সময় আমরা যে অফ ক্যানভাস একটা মেনু আসে না, মনে করেন যে সার্চ করার পরে সার্চ রেজাল্ট গুলোতে দেখায়। আমি বুঝতেছি না আপনার কথাকে, আবার বলেন তো। সার্চ করার পর মানে মানে ওয়েবসাইটের মধ্যে মনে করেন যে ব্লগ পোস্টে কোনো কিছু সার্চ করলাম, সার্চ করার ফলে তো একটা সার্চ রেজাল্টের একটা পেজ দেখায় আর একটা। হ্যাঁ, 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 ওইটা গিয়ে আমি মানে অফ 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 ক্যানভাস মেনু বা যেটাকে আপনার পপ আপ হিসাবে ইয়ে করে আর কি, ওগুলো দিয়ে করতে হবে। করতে পারেন। মানে আপনার যদি মন চায় পপ আপ হিসেবে করতে, যেমন আমরা কিন্তু আমি অনেক ওয়েবসাইটে তো ডিরেক্ট আপনার হচ্ছে ফর্ম গুলাকে পপ আপ মেনু বানায় ফেলি। আমি ডিরেক্ট ইউজ করি না, বাটনের মধ্যে আপনার হচ্ছে আলাদা করে রাখি আপনাদের। আচ্ছা, আমি পপ আপ মেনুটা দেখাবো, দেখি আগামী ক্লাসে বা আজকে যদি সময় পাই দেখাবো না। আমি ওই ইয়েটা করছিলাম আপনার, ওই যে গেট কোড একটা আপনার ইয়ে ছিল না, আপনার বাটন ছিল যে টপ মেনুতে, হ্যাঁ, আমি দেখছি ওটা পপ আপ ফর্ম করছেন, এটা ভালো হয়েছে। করছিলাম আর কি। আচ্ছা দেখেন, আমি একটা জিনিস দেখাতে চেয়েছিলাম। এই যে মনে করেন এই যে এই ধরনের কাস্টম ডিজাইন গুলো এলিমেন্টর দিয়ে করা কিন্তু, ঠিক আছে? এই যে দেখেন এটা একটা পপ আপের মতো হচ্ছে জিনিসটা, ঠিক আছে? ভাই দেখা যাইতেছে না। আচ্ছা দাঁড়ান আমি দেখাচ্ছি। আচ্ছা দেখেন, ওই যে আমার অ্যান্টোনিও ক্লায়েন্টের জন্য বানাইছি একটা, তার হচ্ছে এরকম একটা ল্যান্ডিং পেজ, শেপ ডিভাইডার, মানে যে কাস্টম ডিজাইন যেগুলো আর কি, এগুলো হচ্ছে এলিমেন্টর দিয়ে কত ধরনের ডিজাইন করা যায়। দেখেন শেপ ডিভাইডার দিতেছি, এরকম একটা পপ আপ হচ্ছে। এই জিনিসটা হচ্ছে যখন আপনি ওয়েবসাইটটা লোড দিবেন দেখবেন এগুলো পপ আপের মতো হচ্ছে আর কি, একটু বাল দেখছেন? এই ধরনের জিনিসগুলো হবে, আপনি ডিজাইন করতে পারবেন আর কি। তো এলিমেন্টর দিয়ে ভাই অনেক কিছু করা যায়। তো নতুন নতুন ডিজাইন করলে জিনিসগুলো প্র্যাকটিস হবে। ওকে, তো আমি ধরেন আজকে একটা প্র্যাকটিস করা যায় এলিমেন্টের একটা কাস্টম ডিজাইন শেপ ডিভাইডার সহ। দেখি তো এটা। আচ্ছা, এখান থেকে কোন একটা ডিজাইন আমরা ট্রাই করতে পারি। আচ্ছা চলেন হোম পেজটাই করি আগে, দেখি। হোম, আচ্ছা এই যে হোম টু সেকশন।
দুইটা ওপেন করি। আচ্ছা দাঁড়ান দেখি তো এই সাইটটা কোথায় আছে, একটু খুঁজে বের করি। ওকে, সেটার নামটা কি যেন ছিল, স্টার্টআপ বিজনেস, রাইট? ওকে, সমস্যা না, আমরা এখান থেকে প্রিভিউ থেকে দেখেও করতে পারবো। আচ্ছা দেখেন, এখানে একটা পুরো একটা ল্যান্ডিং পেজের মতো সাইট আছে, বিভিন্ন শেপ ডিভাইডার ইউজ করছে তারা। তারপর দেখেন এখানে আপনার হচ্ছে ম্যাক্সিমাম ইমেজের কাজ, ঠিক আছে? এই সাইটগুলো কি করা পসিবল বলে মনে হয় আপনাদের? যেহেতু শেপ ডিভাইডার দেখছেন, নিজেরা ট্রাই করলে কি পারবেন বলে মনে হয়? হ্যাঁ এগুলো পারবো। জি ভাইয়া। আমি এখান থেকে কোনো একটা প্র্যাকটিস করে দেখাবো আপনাদের। দেখান ভাই। জি ভাইয়া। আচ্ছা তাহলে হোম টুটা করি, ঠিক আছে? দেখেন হোম টুটা আমাদের কোন পেজটাতে করা যায়, এমসি হাওয়ার্ড এখানে। আচ্ছা এটার ভিতরে করি। আচ্ছা পেজ খুলে নেই। সেটা কি আছে, এটা ল্যান্ডিং না? পেজের ট্রিপল এলিমেন্টটা ক্যানভাস করে নিলাম, পাবলিশ করলাম। ওকে, আচ্ছা তো ইনিশিয়ালি আমাদের যেটা করতে হবে, এই পেজের যে রিসোর্সগুলো আছে এটা কি আছে এখানে, আমরা একটু সার্চ করি, ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করলে দেখতে পারবো যে কোথায় কি কি আছে। এখানে আমাদের কোনো ইমেজ নাই, এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো এই পাশটাতে একটা ইমেজ আছে, ঠিক আছে? এই যে ইমেজটা, এটার মধ্যে ইমেজটার আমরা হচ্ছে ওপেন করি অন্য কোথাও, দেখি ইমেজটার সোর্সটা বের করি আগে। আচ্ছা এখানে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে একই ইমেজ মানে ডিফারেন্ট ডিভাইসের জন্য মানে ডিফারেন্ট সাইজ পাবে, এরকম একটা জিনিস অ্যাপ্লাই করা হয়েছে এখানে, যে ম্যাক্স উইড অনুযায়ী, ঠিক আছে? দেখেন এই ইমেজটা দেখেন কয়েক রকমের সাইজ আছে, খেয়াল করবেন আপনারা। এই সোর্সেসে যান, সোর্সেসে গেলে ওইভাবে করে শো করতেছে না, যেহেতু ওয়ার্ডপ্রেসে দেখি পাই কিনা আমরা সোর্স থেকে। এই যে এখানে গেলাম, ডব্লিউপি কন্টেন্ট ইমেজে গেলাম, সবগুলো এসভিজি ফাইল। আচ্ছা দাঁড়ান, ইমেজ আচ্ছা আমি এটা কপি করলাম, ছবিটা বাইর করি, এই যে ছবি পেয়ে গেছি। ওকে, আচ্ছা আমরা হচ্ছে ডেস্কটপে একটা ল্যান্ডিং নামে একটা ফাইল করে নেই, ল্যান্ডিং। আচ্ছা আমাদের এখানে কি কি লাগবে, একটা টেক্সট লাগবে, একটা হেডার খুলি আগে। হেডারটা এরকম হবে, আমরা ধরেন এটারে ফিক্স টু মানে ফুল উইথ দিলাম, স্ট্রেচ করে নিচ্ছি, অ্যাডভান্স দুই পাশ থেকে ছেড়ে নিচ্ছি, লেফট 80 পিক্সেল, রাইট 80 পিক্সেল। স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ একটা কালার দিতেছি। কালারটা কি আছে ওদের, কালারটা আছে হচ্ছে কাইন্ড অফ অরেঞ্জ কালার, এরকম একটা। কালারটা সিলেক্ট করলাম, কালারটা দিলাম, হাইটটা ঠিক করি, হাইটটা হচ্ছে আমার এখান থেকে ধরেন 50 স্ক্রিন দিলাম। আচ্ছা আচ্ছা আপাতত 50 স্ক্রিন দিলাম, কিংবা আপনি চাইলে এখান থেকে একটা মিনিমাম হাইট দিয়ে নিতে পারেন, ধরেন 700, ঠিক আছে? 700-র মতো একটা দিলেন, বা 600, যতটুকু লাগে আপনার। তারপর আমাদের এখানে কি আছে, কন্টেন্ট। আচ্ছা এটার আমি প্যাডিং মার্জিন সব 0 করে নিই। আচ্ছা আমাদের প্রিভিউটা হচ্ছে এরকম, টেক্সটগুলো উপরে থাকবে।
আচ্ছা, দুই পাশে দুইটা কলাম হবে, রাইট? ডুপ্লিকেট দিলাম। এই পাশের কলামে কি আছে? টেক্সট আছে, আর এই ডান পাশের কলামে হচ্ছে আমার ইমেজ আছে। তো এটারে ধরেন আমি দিলাম, এখানে টেক্সট বসাই, ইওর বিজনেস বেটার। এখানে একটু খেয়াল করবেন, দেখেন এই লেটারটা দেখেন আপনার হচ্ছে ফন্ট ওয়েটটা দেখেন একটু কম, আর এটার একটু ফন্ট ওয়েটটা বেশি, তাই না? এই যে এখানে আরেকটু ক্লিয়ারলি বোঝা যাবে যে ইওর বিজনেস। আচ্ছা, আমি দেখি তো এই সাইটটা সরাসরি ওপেন করতে পারি কিনা। এটা প্রিভিউতে সুন্দর করে দেখা যাইতেছে না সাইটটা। আচ্ছা, এটার নাম কি? স্টার্টআপ বিজনেস না? এনভাটো এলিমেন্টস, এনভাটো এলিমেন্টস, স্টার্টআপ বিজনেস। দেখি আমরা খুঁজে বের করি স্টার্টআপ বিজনেস। একটু সাইটটা খুঁজে বের করি, নাহলে আমাদের ডিজাইনটা করতে একটু অসুবিধা হবে। আচ্ছা, এটার নামটা কি এক্স্যাক্টলি? এটা কেনের অপশনও তো খুঁজে পাইতেছি না, কেমন রাগ লাগে না? স্টার্টআপ বিজনেস, প্রিভিউ কালেকশন। খুঁজতে টাইম লাগবে, থাক আমরা আপাতত এটা দিয়ে একটু কষ্ট করে করি, হ্যাঁ? আচ্ছা যাক, আমরা দুইটা রেফারেন্স একসাথে করবো আর কি। আমরা ইমেজটা ওপেন করে নিই, তাহলে আর একটু সুবিধা হবে আমাদের বুঝতে। এই যে এরকম হবে জিনিসটা। তো আমাদের বাম পাশে একটা টেক্সট থাকবে, টেক্সটের উপরের লেটারটা দেখেন, উপরে যে সেন্টেন্সটা আছে এটার ফন্ট রেটটা কম, নিচেরটা একটু বেশি। তো আমরা এটা এরকম করে বানাই। কি করতে হবে আমাদের? এইখানে ধরেন একটা টেক্সট নিয়ে আসি আমরা, হেডার, এটা নিয়ে আসলাম। আর আরেকটা কাজ করব, যেটা হচ্ছে এটা এখন মাঝখানে আছে। তো এটার কারণটা কি? কারণ কলাম পজিশনটা যখন আমরা নতুন একটা সেকশন তৈরি করি সাধারণত মিডলে থাকে। তো আমরা টপে নিয়ে যাই। এবার আমরা টপ থেকে ধরেন আপনার যদি লাগে আপনি একটা প্যাডিং দিয়ে নিলেন, তো আমরা টপে গেলাম, টপ থেকে এখানে একটা প্যাডিং মার্জিন দিয়ে নিই, ধরেন 80 পিক্সেল দিয়ে দিলাম। বটমে আমরা এরকম দিলাম 80 পিক্সেল। ওকে, তো আমরা এখানে একটা টেক্সট রাখবো। টেক্সটটা কি হবে আমাদের? এরকম হবে টেক্সটটা। এই টেক্সটটাই পুরোটা আমি কপি করে নিলাম, এখানে বসাই দিচ্ছি, বসাই দিলাম। তারপর যেটা করব সেটা হচ্ছে ইওর বিজনেস বেটার অ্যান্ড ফাস্টার, তাই তো? তো এইখানে আমি একটি স্প্যান ট্যাগ বসাবো, স্প্যান ট্যাগ বসাই দিই। স্প্যান ট্যাগটা বসাই দিচ্ছি। তারপর এখানে হচ্ছে স্টাইল, জাস্ট এটার একটু বোল্ড করব, ঠিক আছে? স্টাইল, আচ্ছা, ফন্ট, ফন্ট ওয়েট, এটা আমরা রাখলাম আপাতত। ওকে, আমরা এখানে কিন্তু কোনো ভ্যালু দিই নাই, ঠিক আছে? ভ্যালুর জন্য খালি রাখছি। তা আগে আমরা এটা স্টাইল করে নিই, এখানে দেখি কি আছে। এখানে হচ্ছে আপনার ধরেন আমরা আমাদের মতো করে করব। ওকে, আমরা স্টাইলে গেলাম, টেক্সটের সাইজটা আমরা সাদা, টেক্সটের কালার সাদা রাখবো। এখানে দিব হচ্ছে মন্টসেরাট। মন্টসেরাট আপনারা যখন ফন্ট ইউজ করবেন ইচ্ছা মতো অনেক ফন্টই তো আমরা ইউজ করতে পারি, তাই না? তবে স্ট্যান্ডার্ড কয়েকটা ফন্টের মধ্যে হচ্ছে মন্টসেরাট চলে বেশি, তারপর হচ্ছে রোবোটো, পপিন্স, তারপর হচ্ছে ল্যাটো, তারপর ওই তো মোটামুটি অনেকগুলো বলে ফেলছি। এই কয়েকটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয়। তো মন্টসেরাট, পপিন্স, এই জিনিসগুলো আমার হচ্ছে বিভিন্ন ধরেন ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট বানানোর সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি। ওকে, তো যাই হোক আমি সাইজটা একটু বড় করে নিই। ধরেন এটা রাখলাম, ইওর বিজনেস বেটার অ্যান্ড ফাস্টার, এটা থাকলো। এরপর আমরা যেটা করব, এখানে ধরেন ওয়েট দেওয়া আছে একটা, ধরেন আমরা 400 দিলাম, 400 দিলাম। আর আমি এখানে এসে যেখানে আমি হচ্ছে যে বেটার অ্যান্ড ফাস্টার আছে সেই জায়গাটায় আমি কি করছিলাম, একটা দেখেন এখানে একটা স্পেস রাখছিলাম, যে আমি এখানে আমি আমার মতো করে একটা দিব। ধরেন আমি দিলাম 700, দেখেন এটা বোল্ড হয়ে গেল আরো, তাই না? আমি 600 দিলাম, 600 হয়ে গেল। আর নর্মালি কত ছিল? 400, তাই না?
আমার নর্মাল ওয়েটটা হচ্ছে 400, যে নর্মাল ওয়েট এটা হচ্ছে 400, আমি যদি এটা 500 করি 500 হবে। সো আমি এটা 400ই রাখি, এটারে খালি একটু বোল্ড রাখি। ওকে, তো এটা গেল। আর হচ্ছে আপনি চাইলে লাইন হাইটটা বাড়াই দিতে পারেন, লাইন হাইট যদি আপনি কমাইতে চান বাড়াইতে চান যেটা মন চায় দিলেন। ওকে, ডিফল্টটাই ঠিক থাকে। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে হচ্ছে একটা লিস্ট আইটেম আছে এরকম। লিস্ট আইটেমটা তো একদম ইজি, আমরা এখান থেকে কোথা থেকে বসাতে পারি, লিস্ট আইটেম মানে আইকন লিস্ট, এটা বসাবো। আইকন লিস্টে কি কি আছে, টেক্সট, এরকম একটা ধরনের টেক্সট আছে। সো আমি এগুলো কেটে দিচ্ছি আপাতত। আমি এটা এখানে একটা বসাইলাম, তারপর এখান থেকে আপনি চাইলে আইকনটা চেঞ্জ করতে পারেন, আপনার যেটা মন চায় এটা দিলেন। ঠিক আছে, তারপর আর ধরেন কয়টা লাগবে আমাদের, টেক্সট 2টা হলে চলবে, রাইট? সো আমি স্টাইলে গেলাম, আইকন, আইকনের কালার হবে সাদা, টেক্সটের কালারও হবে সাদা, তাই তো? আচ্ছা, এবার হচ্ছে টাইপোগ্রাফিটা চেঞ্জ করে ফেলি। আচ্ছা, সবসময় খেয়াল রাখবেন একটা ওয়েবসাইট কিংবা ল্যান্ডিং পেজ যেটা ডেভেলপ করে না কেন, মানে একটা কিংবা দুইটা এর বেশি ফন্ট ইউজ করা যাবে না। মানে ডিফারেন্ট ফন্ট, ধরেন আপনি হেডারের জন্য ইউজ করলেন হচ্ছে আপনি মন্টসেরাট ইউজ করলেন কিংবা পপিন্স ইউজ করলেন, আপনি ধরেন সাব হেডার কিংবা হচ্ছে আদার যে প্যারাগ্রাফগুলো থাকে ওইখানে আপনি ধরেন ইউজ করলেন যে রোবট কিংবা ধরেন যে লাটো ইউজ করলেন, ধরেন আপনার লাটো ইউজ করলেন, এটা হইতে পারে, কিংবা আপনি ওপেন সায়েন্স ইউজ করলেন। ঠিক আছে, এই ধরনের আপনি কয়েকটা লিমিটেডের মধ্যে থাকতে হবে। আপনি একই সাথে ধরেন আপনি এখানে ল্যাটো ইউজ করলেন, এখানে একটা দিলেন, এখানে আরেকটা টেক্সটে আরেকটা ইউজ করলেন, তাহলে কিন্তু হবে না। সো যেটাই করেন, সর্বোচ্চ কয়টা ফন্ট ইউজ করা যাবে একটা ওয়েবসাইটে? দুইটা 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 নাকি ভাই? হ্যাঁ, দুইটার বেশি করা যাবে না, একটা হলে ঠিক আছে, বাট দুইটার বেশি কখনোই করা যাবে না, সর্বোচ্চ দুইটা। আর দুইটা কখন করে সাধারণত, ধরেন আপনি হেডারে এক ধরনের ফন্ট ইউজ করতেছেন, আর সাব হেডার কিংবা আপনি প্যারাগ্রাফগুলোতে আরেক ধরনের ফন্ট ইউজ করবেন, এটাই। দুইটার বেশি ফন্ট ইউজ করা উচিত না, অনেকে তিনটা করে, বাট আমার সাজেশন থাকে মানে একটা, দুইটার বেশি যাওয়া উচিত না। ওকে, তো আমরা হচ্ছে এখান থেকে লাইন হাইট একটু বাড়াই দিই, ধরেন 1 অনেক বেশি হয়ে গেছে, 1.4 রাখি, তবে স্পেসটা বাড়াই দিব। স্পেস কোনটা? স্পেস হচ্ছে আমার এখান থেকে লিস্টের এখান থেকে স্পেস বিটুইন যেটা সেটা বাড়াই দিচ্ছি। আচ্ছা, 12, 13, আচ্ছা 12 রাখি। আচ্ছা, টেক্সটটাকে আমরা একটু বড় করব সামান্য, ধরেন এটাকে 16 পিক্সেল করি, 16 কিংবা 18, ঠিক আছে? আচ্ছা, এটা হয়ে গেল। আপনি চাইলে উপর থেকে একটা প্যাডিং দিতে পারেন, এখানে 20 পিক্সেল একটা ধরেন প্যাডিং বা 30 পিক্সেল একটা প্যাডিং দিলে হয়ে গেল। আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে ডান পাশে একটা ইমেজ লাগবে, তাই তো? ইমেজ বসাইলাম। ইমেজটা কি হবে, আমরা মাত্র যেটা ডাউনলোড করছি সেটা বসে দিব। কোথায় আছে? ল্যান্ডিং এর ভিতরে। ওকে, ভাইয়া, হ্যাঁ আমি এটা ড্র্যাগ এন্ড ড্রপ করতেছি। জি বলেন। এয়ার সাইডটাতে 60টা টেক্সট ইউজ করছেন, ওই সোলার সাইডটাতে সোলার সাইটটাতে কি করছি? 60টা টেক্সট ইউজ করা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ক্লায়েন্টের রেকমেন্ডেশন, মানে আমি বললাম না যে আপনার যদি ক্লায়েন্ট বলে, এন্ড ক্লায়েন্টের পছন্দ না অনেক সময়, মানে আমার রেকমেন্ডেশন থাকে 2টা 3টা এর বেশি যাওয়া উচিত না। ক্লায়েন্ট যদি চায় যে না আমার এটার মধ্যে লাগবেই, ক্লায়েন্টের উপরে তো কোনো কথা নেই, কারণ আলটিমেটলি পে করতেছে কি আপনার, ক্লায়েন্ট পে করতেছে, ঠিক না? কিন্তু একটা স্ট্যান্ডার্ড থাকে না, আপনি যদি একটা মানে ওয়েবসাইট বানান, একটা স্ট্যান্ডার্ডাইজেশন তো আছে, তো স্ট্যান্ডার্ড অনুযায়ী সর্বোচ্চ 2 থেকে 3টার বেশি যাওয়া উচিত না, ঠিক আছে? আবার এমন আছে যে কত ল্যান্ডিং পেজ আমি ডেভেলপ করছি শুধুমাত্র, বা ওয়েবসাইট ডেভেলপ করছি শুধুমাত্র একটা ফন্ট ইউজ করে। ক্লায়েন্ট মানে আমাদেরকে ফন্ট কালার প্যালেট দিয়ে দিছে যে আমার এই ফন্টটা লাগবে। আচ্ছা, আর কোনো ফন্ট দরকার আছে মাল্টিপল ফন্টসের? বলছে না, প্রয়োজন নাই। আবার অনেক সময় দেখা যায় কি যে অনেক ক্লায়েন্টরা বলে যে না আমার এইখানে এই ফন্ট লাগবে, ওইখানে আরেকটা লাগবে, এরকম হইতেই পারে। কিন্তু মানে স্ট্যান্ডার্ড হচ্ছে 2টা বা ম্যাক্সিমাম গেলে 3টা যেতে পারেন আর কি। আচ্ছা, তো আমরা ছবিটা নিয়ে আসি আগে। ছবি ছবি এই যে এখানে ছবি বসাই দিলাম। ছবি বসাই দিলাম। আচ্ছা, ছবির সাইজটা একটু বড় করবো আমরা, এইটা একটু ছোট করবো, তাই তো? এখান থেকে ধরেন আমরা এটাকে দিলাম 40, এটা কেমন দেখা যায়? আচ্ছা, ওদেরটা দেখি, ওদের সব ঠিক আছে, আমাদেরও ঠিক আছে, জাস্ট আমাদের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এটাকে মিডল আনতে হবে।
ঠিক আছে, মিডল আনলাম, দেখি তো কি অবস্থা। এবার ভালো, ঠিক আছে, সবই ঠিক আছে। উপর থেকে প্যাডিংটা কমাই দিই, ওটা 40 করে দিই। ওকে, দেখেন এখন দেখতে ভালো দেখাচ্ছে, মানে এটার মতো হয়েছে আর কি, অলমোস্ট সিমিলার এটার মতো হয়েছে আমাদের। আচ্ছা, আর কি লাগবে এখানে? এখানে দেখেন একটা আপনার হচ্ছে একটা শেপ ডিভাইডার আছে, একটা বাটনও আছে, তাই না? আচ্ছা, এটা কেমন করে বসানো যায়? তা বাটন তো সিম্পল, বাটন আমরা একবারে বসে ফেলতে পারবো। এখানে ধরেন একটা বাটন দিই, বাটন খুঁজে বের করি, বাটন। আচ্ছা, এটা এখন নিচে নেমে গেছে, কারণটা কি? যে উপরে একটা জিনিস আসছে তো, এটার কারণে। আর আমি সাইডটা খুঁজে পাইলে সবচেয়ে বেস্ট হইতো, আমি সাইডটাই খুঁজে পাইতেছি না। আচ্ছা, অল ফিচার্স এরকম একটা আমাদের বাটন লাগবে। ওকে, আব্দুল আজিজ ভাই কি ক্লাসে আছে? আব্দুল আজিজ, আব্দুল আজিজটা কি আমাদের ক্লাসের? উনি কি আছেন ক্লাসে? আপনারা চিনেন আব্দুল আজিজ ভাইরে? হ্যাঁ, ক্লাসে দেখি নাই ভাই। আচ্ছা, ক্লাসে না এসে মেসেঞ্জারে যদি এলিমেন্টর চাই তাহলে কেমন হয়? আগে আপনি ক্লাসে আসেন, থিম প্লাগইন যা লাগবে সব পাবেন। আচ্ছা, অল ফিচার্স এইটা আমাদের লাগবে। একটা কালারটা কি আছে এখানে? আহ, আচ্ছা, এই কালারটা আমি এখান থেকে কালার নিব। ঠিক আছে, এখান থেকে কালার নিয়ে নিই। ব্যাস, হয়ে গেল। আচ্ছা, এখানে অল অল ফিচার্স কালারসে যাই। আচ্ছা, টাইপোগ্রাফিটাকে ঠিক করি। ধরেন এখানে আমি পপিন্স ইউজ করব, সব ঠিক আছে। এটার সাইজটা কেমন বড়? এটা ধরেন 16 পিক্সেল। 16 পিক্সেল। ওয়েট 600 রাখি। আচ্ছা, 600 বেশি হয়ে যায়, 500 রাখি। তারপর হচ্ছে লেটার স্পেসিং 1, ডিফল্ট আপার কেস, তাই তো? এমনই তো আছে মোটামুটি এরকমই। আপনি চাইলে একটু কমায় নিতে পারেন, 15 করতে পারেন। আচ্ছা, তো এটা গেল। আমাদের টেক্সটের কালার সাদা, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা। আর হোভার করলে কি হবে? হোভার করলে অরেঞ্জ কালারটা দেবে। আচ্ছা, আমরা এক কাজ করি, এই কালার যেটা করতেছি এখানে, এগুলো সবগুলোরে সেভ করে রাখি। ঠিক আছে, কালার সেভ করতে হয় কেমনে সবার মনে আছে? কোন একটা কালার সেভ করতে কিভাবে করে হয়? এই যে এখানে যাবেন, জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন, করার পর একটা আপনি চাইলে একটা কালারের নাম দিতে পারেন, ব্লু বা আপনার যেটা মন চায়। আমি কালারের কোড দিয়ে এটারে ঠিক রাখতে চাই, সো আমি এটা দিলাম, তারপর ক্রিয়েট দিলাম। এর পরবর্তীতে আপনার কালার লাগে এটার মধ্যে ক্লিক করবেন, এখান থেকে যে কোনো একটা কালার দরকার সেটার মধ্যে ক্লিক করবেন আর কালারটা বসে যাবে। দ্যাটস ইট। এবার আমরা অরেঞ্জ কালারটাও সেভ করে নিই। অরেঞ্জ কালারটাও সেভ করব। এখানে গেলাম, ক্লিক করলাম। আচ্ছা, আগে কালার প্যালেটটা, কালার কোডটা কপি করি। ব্যাস, হয়ে গেছে। আচ্ছা, তো আমি চাচ্ছি যে এটা যখন হোভার করা হবে, তার আগে একটা কাজ করি। এখান থেকে সলিড দেই 1 পিক্সেল, বর্ডার রেডিয়াস 0। আচ্ছা, এটার কালারটা হবে এটা। আচ্ছা, আর হোভার করলে কি হবে? হোভার করলে টেক্সটের কালার হবে অরেঞ্জ, ব্যাকগ্রাউন্ড কালার হবে সাদা, বর্ডার কালার হবে অরেঞ্জ। দেখেন, না, বর্ডার কালার অরেঞ্জ না, সরি, বর্ডার কালার। আচ্ছা, যেহেতু বর্ডার কালারটা, আচ্ছা থাক, বর্ডার কালার দিবই না, আমরা এক কাজ করি, বর্ডারই নান করে দিই। কোথায় যেন ছিল, বর্ডার নান করে দিলাম। ওকে, জাস্ট এটাই হবে। ডান। তো এবার আমরা এখান থেকে ধরেন যতটুকু লাগে, 17 বা আচ্ছা 15 দিই। এখান থেকে রাইটে লেফটে 35 35 এরকম দিলাম একটা। ওকে, আচ্ছা দেখি তো দেখতে কেমন দেখা যায়। আচ্ছা, ভালোই লাগতেছে আমার। আচ্ছা, এখন আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ওদের একটা এরকম একটা অ্যারো সাইন দেওয়া আছে, তাই না? আমরা অ্যারো সাইনটা খুঁজে বের করি, আইকন, অ্যারো।
ঠিক আছে, অ্যারো অ্যারো কোনটা দেওয়া যায়? আচ্ছা, অ্যারো তো এমন করে রাইট অ্যারো। আচ্ছা দেখি তো, রাইট লিখে সার্চ করি। এই যে অ্যাঙ্গেল, সরি অ্যাঙ্গেল হবে, অ্যারো না অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল। আচ্ছা অ্যাঙ্গেলটা কোথায় দিব? আইকন পজিশনটা হবে আফটার। আপনি চাইলে যে আইকন স্পেসিংটা কমাইতে পারেন, বাড়াইতে পারেন। ওকে, আমরা 10 রাখলাম, হয়ে গেছে কাজ। আচ্ছা এবার উপর থেকে নিচে একটা প্যাডিং দরকার। টপ থেকে ধরেন 30 পিক্সেলের একটা প্যাডিং নিলাম আবার, ব্যাস হয়ে গেছে। এবার আমাদের লাস্ট পোর্শনটুকু বাকি, এখানে একটা আমাদের একটা কি বলে যে আপনার শেপ ডিভাইডার দেওয়া লাগবে, তাই না? তো শেপ ডিভাইডার দেওয়ার জন্য আমাদের এখানে একটা সেকশন খুলে রাখি আমরা, জাস্ট আমাদের আচ্ছা এটার হাইটটা কমাই দিই। হাইটটা আমরা 700 দিছিলাম, তো আমাদের 700 লাগবে না, আমরা 600 করে দিই। ওকে, 600 করে রাখলাম। তার পরবর্তীতে আমরা এখানে একটা সেকশন খুলে রাখি, এখানে ধরেন একটা স্পেসার দিয়ে রাখি, একটা স্পেসার দিয়ে রাখলাম। ওকে, সবার শেপ ডিভাইডারের কথা মনে আছে কেমন করে দিতে হবে? ওর থেকে যে আমরা স্টাইলে যাই, শেপ ডিভাইডারে যাই। এখন আমরা কি করব, বটমে আমাদের এরকম একটা শেপ ডিভাইডার লাগবে, তাই না? এটা কিভাবে করে দেওয়া যায়? এই টাইপের একটা, এটা আমরা এটা বটমে ওয়েব। দিব। হ্যাঁ ওয়েব দিব, ওয়েবসে ক্লিক করলাম, দেখেন এরকম একটা আইসা পড়লো অলরেডি। আমাদের যেটা করতে হবে, আমাদের একটু উইডটারে ঠিক করতে হবে, এরকম দেখি ওটা কেমন আছে। ওরা হচ্ছে এই জিনিসটারে ধরেন এই এরকম একটা দিলাম, হাইট দিলাম এরকম, কথার কথা এরকম দিলাম। এবার দেখেন ফ্লিপ করতেছি আমি, ফ্লিপ হয়েছে ঠিক আছে, কিন্তু এই জিনিসটা উপরে দেওয়া দরকার, তাই না? এই যে একটা মানে ঢেউর মতো, যেটা ঢেউর মাথাটা উপরে যাবে, এটা কেমন করে করা যায়? ইনভার্ট দিই, হয়ে গেল। ইনভার্ট করলাম, তারপর আবার ফ্লিপ দিই। এবার দেখেন কাছাকাছি গেছে, কাছাকাছি গেছে। এবার খালি আমাদের উইডটাকে একটু বাড়াইতে হবে। আচ্ছা উইডটা দেখি তো, উইডটা ঠিক আছে, হাইটটা এরকম হবে। দেখি তো এখন কেমন দেখা যায়। এই যে কাইন্ড অফ সিমিলার, তাই না? মিলছে আমাদের। আচ্ছা এবার একটু উইডটারে বাড়াইতে আবার। আচ্ছা হয়ে গেছে। আচ্ছা এখন ওদেরটা কি আছে এটা চাইলে আপনি বুঝতে পারেন কেমন করে। এখানে যদি রাইট বাটনে ক্লিক করেন, ইন্সপেক্ট দিবেন, ইন্সপেক্ট দিলেন, দেওয়ার পর হচ্ছে একটু ভালো মতো ইন্সপেক্টটা দিতে হবে, খেয়াল করতে হবে যে কোন জায়গাটা। এই যে দেখেন এখন পুরো অংশটুকু সিলেক্ট হয়েছে, তাই না? এবার দেখেন যে ওরা কি ইউজ করছে এখানে। এখানে দেখেন হাইট দিছে 84 পিক্সেল, আর হচ্ছে উইড হচ্ছে 123%, ঠিক আছে এরকম। তো আমরা দেখি হাইট কত, হাইট হচ্ছে 84 আর উইড হচ্ছে 123%-এর মতো। আচ্ছা এটা 123 আর এটা 84, দেন একদম ওদেরটার মতো হয়ে গেছে। ঠিক আছে, একদম এটার মতো করে হয়ে গেছে। আপনি চাইলে এটা দেখে দেখে করতে পারেন। ওকে, ধরেন আমরা তাদেরটা দেখেই করলাম, কোনো সমস্যা নাই। আচ্ছা উপর থেকে আমাদের একটা বটমে একটা প্যাডিং যেটা দেওয়া আছে, সেটা একটু কমাই দিই, 40 করে দিই বা 60 করে দিই। ঠিক আছে, এখন আমাদের ফার্স্ট সেকশনের কাজ শেষ। আচ্ছা এবার যদি আপনি চান যে একবারে মোবাইল ভার্সনটুকু দেখে নিব, মোবাইলে যান, যাওয়ার পর এখান থেকে প্যাডিংটা কমায় নেন, যতটুকু আপনার লাগে দিয়ে নেন। ধরেন আমি 20 দিলাম, টপ থেকে 40, বটম থেকে ধরেন 60, এরকম দিলাম। আচ্ছা এবার টেক্সটগুলো সাইজটা ছোট করি। স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 36 পিক্সেল। সবসময় খেয়াল রাখবেন মোবাইলের জন্য হেডিং এর জন্য স্ট্যান্ডার্ড সাইজটা আপনার 36 পিক্সেলের আশেপাশে। ওকে, আচ্ছা এটা আমি 1.1 করলাম, ওকে চলবে। তারপর এইখানে আসি, এখানে গিয়ে আমি এটারে 14 বা ধরেন যেগুলো প্যারাগ্রাফগুলো থাকে সেটা 16 থেকে 14 এর মধ্যে রাখবেন সবসময়। ঠিক আছে, 16 থেকে 14 এর মধ্যে, এর মাঝখানে রাখবেন। ঠিক আছে, হইতে পারে সেটা 18 পিক্সেল বা 20 পিক্সেল হলে সেটারে 16 করবেন, আর যেটা 16 থাকে সেটাকে 14, 13 এরকমের মধ্যে রাখবেন। আচ্ছা তো এখানে দেখেন উপর থেকে একটা প্যাডিং দিচ্ছে, প্যাডিংটা একটু বেশি বড় লাগতেছে। আমরা হচ্ছে এখান থেকে, আচ্ছা এটাই রাখি, মোবাইলে এত একটা ম্যাটার করে না। আচ্ছা তো এটা গেল। আহ, তারপর আর কি আছে, তারপর হচ্ছে এই যে ইমেজটা, ইমেজের নিচে দেখেন এখানে একটা প্যাডিং দিয়ে রাখছে। আচ্ছা দেখি তো এটা ওদের মোবাইলে দেখতে কিরকম দেখা যায় মোবাইলে। আচ্ছা এটা তো ট্যাব, মোবাইলে হচ্ছে এরকম ওদের, ওরা ছবিটার উপরে নিছে। ঠিক আছে, ছবিটার আপনি কেমন করে উপরে নেবেন কেউ বলতে পারবেন? কিভাবে করে নেওয়া যেতে পারে?
জাস্ট সেকশন থেকে ধরে ভাই অ্যাডভান্স থেকে এই হ্যাঁ কলাম রিভার্স দিয়ে দিলেন। হ্যাঁ দেখেন আমাদের ছবিটা কিন্তু এখন দ্বিতীয় কলামে আছে, যার কারণে মোবাইলে যখন যাচ্ছি আমরা, মোবাইলে গেলে দেখতে পারতেছি এটা নিচে আছে। তো আমরা এখন হচ্ছে এখানে যাব, ধরেন পুরো সেকশনটা ধরবো, ধরে আমরা হচ্ছে রেসপন্সিভে যাব। এখানে দেখেন রিভার্স কলাম আছে একটা জিনিস মোবাইলের জন্য, তো আমি মোবাইলের জন্য রিভার্স কলাম করলাম, হয়ে গেল। এবার দেখেন ছবি আসছে আমার ওদের মতো করে ছবি আসছে, তারপর টেক্সট, তারপরে ওরা দেখেন এই জিনিসটা আমার কাছে বিশ্রী লাগতেছে ওদের, এই যে এটা মাঝখানে এটা খুবই বাজে লাগতেছে। সাধারণত যখন টেক্সট টেক্সট থাকে এটা সেন্টার যেটা লাগে সেন্টার দিবেন, আর এইটা আমার কাছে লেফট সাইডের অ্যালাইনমেন্টটাই বেশি পছন্দ হচ্ছে। ওকে, তো এটা গেল। তারপরে যেটা করব আমরা এখান থেকে একটা প্যাডিং দিই উপর থেকে, ধরেন 20 পিক্সেলের মতো একটা প্যাডিং দিলাম, 20 পিক্সেলের মতো একটা প্যাডিং দিলাম। তারপর হচ্ছে এখানে বাটনটার উপরে এত প্যাডিং লাগবে না, ধরেন জাস্ট আচ্ছা দেখি এটা কেমন দেখা যায়। হ্যাঁ ভালোই লাগতেছে। আপনি চাইলে বাটনও ছোট করে নিতে পারেন। কেমন করে ছোট করবেন বাটন? ধরেন আপনি এখানে আসলেন, আসার পর আপনি টেক্সটে গেলেন, টেক্সটটা কত ছিল? 16 ছিল, আপনি ধরেন 14 করে দিলেন, ঠিক আছে? তারপরে বা 13 করলেন, আপনার যেটা লাগে, ধরেন আমি 14 রাখলাম। তারপর দেখেন এখানে একটা জিনিস আছে প্যাডিং, প্যাডিংটা দেখেন এখানে ছোট বড় কিন্তু এটা পুরোটা আপনার হাতে, তাই না? তা আপনি এটা ধরেন 15 দিলেন, উপরে 15 না দিয়ে আপনি ধরেন 13 দিলেন, আর লেফট রাইটে দিলেন ধরেন আপনি 29 পিক্সেল এরকম একটা দিলেন, 29 পিক্সেল বা 30 পিক্সেল এরকম একটা দিলেন, এই যে ছোট করে নিলাম। আচ্ছা এবার দেখেন শেপ ডিভাইডারটাও দেখেন ওই যে ডেস্কটপে যেরকম দেখতে হচ্ছিল, মোবাইলে কিন্তু এরকম লাগবে না, স্বাভাবিক। মোবাইলের তো ডিভাইসটাই ছোট, কিন্তু এটা একটা অটোমেটিক্যালি একটা হাইট উইডথ নিয়ে রাখছে, তাই না? এই হাইট উইডথটা আমরা চেঞ্জ করবো, আবার শেপ ডিভাইডারে যাব, স্টাইল থেকে শেপ ডিভাইডারে গেলাম, বটমে গেলাম, এখানে দেখেন ওদের শেপ ডিভাইডারটা আমরা দেখি কেমন দেখা যাচ্ছে, ওদেরটাও ভালো লাগতেছে না খুব একটা বেশি। তা আমি এখান থেকে জাস্ট হাইটটারে কমাই দিব, দেখেন হাইটটারে কমাই দিচ্ছি। আচ্ছা হাইটটাই ঠিক আছে, হাইটটা জাস্ট কমাই দিলাম 35 বা 40 করে দিলাম। ওকে, এবার হচ্ছে নিচে একটা প্যাডিং দিয়ে দিই, নিচে প্যাডিংটা কত আছে? 60 আছে, তো এটা 80 করে দিই, ব্যাস হয়ে গেল, শেষ আমাদের কাজ। এবার কি করতে হবে? এবার তো ফার্স্ট সেকশনের কাজ শেষ, এবার আমরা সেকেন্ড সেকশনে যাই। আপনি চাইলে ট্যাবলেটের প্রিভিউটাও দেখে নিতে পারেন। ট্যাবলেটে দেখতে এরকম দেখা যাচ্ছে, আপনি ধরেন এখান থেকে আসেন, লেফট রাইট ছোট করে নিলাম, সব কাছে 40 দিয়ে দিলাম। এবার হচ্ছে এখান থেকে আমি এটার উইডথটা একটু বড় করব, ধরেন 50 করি, 50 করলাম, কিংবা হ্যাঁ 50 রাখি, আর এটারেও 50 করে দিই, ব্যাস। এবার হচ্ছে এই টেক্সটগুলো আপনি ছোট করেন, 36 রাখলাম, এখানে যা আছে তাই থাকুক। আচ্ছা ইমেজটা এবার মিডলে নিয়ে আসি, ব্যাস হয়ে গেল। ওকে, ট্যাবলেট ভিউটা এতটা সুন্দর লাগবে না আপনার দেখতে, আপনি চাইলে হচ্ছে পুরোটা 100 করে, ধরেন আপনি এটারে 100 করলেন বা রিভার্স করে এটারে 100 করে, তারপর এটারে যে ওদের মতো করে করতে পারেন। ওরা কেমন করে করছে দেখেন, ওরা হচ্ছে ছবিটার এখানে দিছে, টেক্সটার এখানে দিছে, এটাও করতে পারেন। এটা কেমন করে করতে হবে? এখানে আসবেন, আসার পর রেসপন্সিভে যাবেন, যাওয়ার পর হচ্ছে আবার এখানে রিভার্স কলাম দিবেন, কিসের জন্য? ট্যাবলেটের জন্য। আগে মোবাইলের জন্য দিছে, এখন ট্যাবলেটের জন্য দিলাম, দিলাম সব ঠিক আছে। এবার এটার 100 করেন, এবার এটার 100 করলাম, আবার এটাকেও 100 করে দিই, ব্যাস হয়ে গেছে। এবার আপনি ছবির সাইজ লাগলে ছোট করে নেন, বড় করে নেন, কোনো সমস্যা নেই। এই যে ধরেন এতটুকু রাখলাম, আবার এইটাকে আমি উপর থেকে একটা প্যাডিং দিই, উপর থেকে ধরেন 30 পিক্সেল একটা প্যাডিং দিলাম, ঠিক আছে? একটা এই যে এখানে একটা নিচে একটা বটমে একটা প্যাডিং লাগবে আপনার, বটমে ধরেন 80 পিক্সেল দিলাম। আচ্ছা সরি, এখানে 40 দিয়ে এই যে এটা উঠাই দিয়ে এবার 80 দিই। আচ্ছা 80 দিলেও হচ্ছে না, 120 দিই, ব্যাস এখন ঠিক আছে। ওকে, সবাই বুঝতে পারছেন ট্যাবলেট, মোবাইল, ডেস্কটপের জন্য কেমন করে রেসপন্সিভ করছি? এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? এই ফার্স্ট হেডারের মধ্যে ফার্স্ট সেকশনে কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, কোশ্চেন নাই? তাহলে পরের সেকশনে যাই। আচ্ছা এই পরের সেকশনটা করে আমরা নামাজে যাব, ঠিক আছে? নামাজের জন্য একটা বিরতি দিব। আচ্ছা এখানে একটু খেয়াল করেন, এটা কি আছে একটু ইন্সপেক্ট করি আমরা। এই জায়গাটা দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দেখা যাচ্ছে, তারপর একটা কি যেন একটা এরকম আছে, একটু দেখি এটার ভিতরে কি আছে অ্যাকচুয়ালি।
আচ্ছা আমাদের সেকশনটা কোথায়? এই যে এখানে শেপ ডিভাইডার টপ ওয়েবস এরকম কিছু একটা আছে। আচ্ছা আমরা এটা একটু খুঁজে বের করি। আচ্ছা আমাদের সেকশন এটা হচ্ছে আমাদের মাঝখানে রোটা, তারপর এটা হচ্ছে এলিমেন্টার রো, তারপর এলিমেন্টার কলাম। দেখি কি কি ইউজ করছে ওরা, একটু এটা খেয়াল করবো আমরা। আচ্ছা এই যে এখানে দেখি তো কি দেওয়া আছে সেকশনের ভিতরে। এলিমেন্টরের সেকশন ব্যাকগ্রাউন্ড ক্লাসিক শেপ ডিভাইডার ইউজ করেছে। আচ্ছা আমরা এটা ইউজ করবো। আচ্ছা এক কাজ করি, এটা মোটামুটি টাইম লাগবে, আমরা আমাদের একটা বিরতি দেই। আমরা ধরেন কত 4:10 মতো বাজে তো, 4:20, ঠিক আছে 4:20 মধ্যে বা 25 মধ্যে সবাই ব্যাক করবো। ওকে সবাই তাহলে নামাজের ব্রেকটা নেই, নামাজ পড়ে আসি ইনশাল্লাহ। হ্যালো হ্যালো জি জি ভাই, ঠিক আছে। ওকে ঠিক আছে। স্ক্রিন শেয়ার হয়েছে? জি ভাই, হয়েছে। আচ্ছা আমরা যে জায়গাটায় ছিলাম কই যেন, আচ্ছা এই পার্টটুকুতে দেখি তো ওদেরটা কেমনে করে করছে। এটা সম্ভবত শেপ ডিভাইডার দিয়ে করছে, এটা কাস্টম কোড করে করতে হবে, এটা এলিমেন্টরে সরাসরি আনা যাবে না। বা আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ছবি যদি থাকে এটা নিয়ে বসাতে পারেন। তো যাই হোক এখন যেহেতু আমাদের মানে এই ছবিটা নাই, সো আমরা আপাতত টেক্সটগুলো বসাই, ঠিক আছে। তারপর একটু দেখি তোরা কেমন করে করছে, এটা শেপ ডিভাইডার দিয়ে করছে। আচ্ছা এই যে এখানেকার আমরা দেখতে পারবো এই যে সেকশন শেপ ডিভাইডার ওয়েবস ইউজ করা হয়েছে। কোথায় 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 সেকশনে। আচ্ছা ঠিক আছে আমরা আপাতত টেক্সটটুকু বসে দিই, ঠিক আছে, পরে ব্যাকগ্রাউন্ডটা ঠিক করবো। আচ্ছা এখানে কি আছে, এখানে দুই পাশে টেক্সট এরকম আইকন থাকবে আর মাঝখানে টেক্সট। আচ্ছা তো আমরা এদিকে আসি, নতুন সেকশনে যাই, এটা ফালাই দিয়ে আমাদের এই স্পেসারটা দরকার নেই, আমরা এখানে একটা কি করবো হেডিং নিয়ে আসবো, রাইট। একটা হেডিং নিয়ে আসলাম, তো আরো একটা হেডিং লাগবে আমাদের, ডুপ্লিকেট করি। আচ্ছা কেন এখানে যে একটা আছে ইওর অ্যাডভান্টেজেস নামে একটা জিনিস আছে, এই জিনিসটা আমাদের লাগবে। এটা হচ্ছে কি, এটা ফন্ট আমরা একটু দেখে নিই। আচ্ছা এমনি করে ফন্টও দেওয়া যাবে না, আচ্ছা কোনো প্যারা নাই। আপনারা যদি চান ফন্ট দেখতে সরাসরি ইন্সপেক্ট করেও দেখতে পারেন, যেটা একটা প্রিভিউ একটা অপশনের মধ্যে আছে যার কারণে এভাবে করে বোঝা যাচ্ছে না। আচ্ছা ওরা হচ্ছে ডুরু সেন্স নামে একটা ফন্ট ইউজ করছে, আপনারা যদি মন চায় সেটা ইউজ করতে পারেন। আমরা যেহেতু পপিন্স আর ল্যাটো ইউজ করতেছি, সো আপাতত এটার মধ্যে থাকি। আমরা এখানে কি দিব, ইওর অ্যাডভান্টেজ এরকম। তারপর হচ্ছে এটার কালারটা কি থাকবে, কালারটা থাকবে হচ্ছে অরেঞ্জ, তাই না, টেক্সটের কালার হবে অরেঞ্জ। তারপর হচ্ছে আমরা দিব হচ্ছে পপিন্স ধরেন কত 16 পিক্সেল, 16 বা 18 এরকম একটু দিলাম। ওকে তারপর হচ্ছে ওয়েট বাড়াই দিই, ওয়েট 500 করে দিই বা 600। আচ্ছা তারপর ওয়াই চুজ আওয়ার প্রোডাক্ট, এরকম একটা টেক্সট থাকবে আমাদের। এখানে গেলাম, এটা সেন্টারে আনি, তারপর এখান থেকে কালারটা কি আছে, কালারটা হচ্ছে আপনার এরকম ব্ল্যাক থাকবে, ব্ল্যাক বা 3 আমি একটা আমার পছন্দ মতো একটা কালার দিই। ওকে আচ্ছা এটা দিলাম হচ্ছে 36 না দিয়ে 38 কিংবা 42, আচ্ছা 38 দিই। ওকে তো এটা দিলাম। তারপর এখান থেকে আমি এসে পপিন্স বানিয়ে দিই এটারে। আচ্ছা 600 পিক্সেলের মতো রাখলাম। এখন আমাদের টেক্সট বসানো হয়ে গেছে, এবার কি লাগবে, এবার হচ্ছে আইকন বক্স লাগবে কতগুলো। আচ্ছা ইনার সেকশন বসাই নিয়ে আগে। ইনার সেকশনটা কেন বসালাম, কারণটা হচ্ছে এরকম পাশাপাশি কয়েকটা লাগবে, 2টা 3টা 4টা এরকম লাগবে আমাদের। তাহলে আমি একটা আইকন বক্স নিয়ে আসি। আচ্ছা আচ্ছা জিনিসটা এরকমই থাকবে আমাদের, জাস্ট হচ্ছে এখানে কি লাগবে, এখানে একটা এরকম একটা আইকন। আচ্ছা আইকনটা হচ্ছে আমাদের চেক, এই যে এরকম একটা আইকন, রাইট, এই যে এটার মতো একটা আইকন, না এটা হবে আমাদের আইকন, এটা বসাইলাম।
তারপর হচ্ছে ইজি টু ইউজ এরকম কিছু একটা লিখি, বাস হয়ে গেছে। এবার স্টাইলে যাই, স্টাইলে গেলাম, কন্টেন্টে গেলাম, অ্যালাইনমেন্ট হবে লেফট। আচ্ছা এটা টপে ছিল, এটা থাকুক। আচ্ছা এখান থেকে আইকন পজিশন লেফট দিলাম, আর হচ্ছে এখান থেকে কন্টেন্ট দিলাম মিডল, ঠিক আছে, ভার্টিক্যাল অ্যালাইনমেন্টে মিডল করলাম। আপনি চাইলে এটার মাঝখানে নিয়ে আসতে পারেন, পুরো জিনিসটারে আমরা দরকার আমরা সবকিছু লেফটে রাখবো। ওকে, তো এটা গেল। তারপর হচ্ছে কি, এটা হচ্ছে অরেঞ্জ কালার করে দিই আমরা, এটাকে স্টাইলে গেলাম, আইকনের সাইজ আরেকটু ছোট করে দিই, 10, না এটা না সরি 15 ঠিক ছিল। এখানে আইকনের সাইজটা ছোট করবো আমরা, 35। ওকে, আচ্ছা স্পেসটা একটু বাড়ানো যায়, স্পেস 20 করে দিলাম। আচ্ছা কন্টেন্টে গেলাম, মিডল সব ঠিক আছে। টাইটেলের কালার কি হবে, কালার যা আছে তাই থাকুক। টাইপোগ্রাফিটা চেঞ্জ করি আমরা, এখানে ধরেন দিলাম পপিন্স, কত 18 পিক্সেল ধরেন দিলাম। ওকে, এরকম দিলাম, সব ঠিক আছে। দেন কি আসতেছে, স্পেসিংটা একটু কমাই দিই, 10 রাখি। ওকে, তারপর ডেসক্রিপশনের কালার যা আছে তাই থাকুক, বা আপনি চাইলে একটু চেঞ্জ করে নিতে পারেন কালারটারে, একটু কাইন্ড অফ এরকম একটা কালার দিলাম। আচ্ছা টাইপোগ্রাফি হবে আমার কি, আমাদের এটা কি জন্য টেক্সট ছিল, এটা হচ্ছে ল্যাটন আর রোবটও ছিল, এটা ছিল ল্যাটো। সো আমরা এখানে ল্যাটো একটা টেক্সট নিয়ে আসবো। সবাই বুঝতেছেন তো যা করতেছি? কারো কোনো কোয়েশ্চেন থাকলে ইনস্ট্যান্ট করবেন, নাহলে কিন্তু মিস করে যাব আমরা। কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে যা যা কাজ করতেছে এখানে? আপনাদের কি অসুবিধা হচ্ছে? না? না ভাইয়া। আচ্ছা হইলে বলবেন, না হইলেও বলবেন যে না সমস্যা নাই। সবাই চুপ মেরে থাকেন আপনারা। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এখানে কালারে যাই, আইকন বক্সের আইকনের কালার কি হবে, প্রাইমারি কালার হবে আমার অরেঞ্জ, তাই না? এই যে এই কালারটা হবে, বাস। আচ্ছা তারপর আর কি আছে, তারপর হচ্ছে আমাদের আচ্ছা ওদের কি আইকনটা ইউজ করছে এখানটা দেখতে পারবেন চাইলে, যে ওরা কি আইকন ইউজ করছে এক্স্যাক্টলি সেই আইকনটা বের করতে পারবেন। ঠিক আছে, এখানে ও আচ্ছা ওরা হচ্ছে সরাসরি পিএনজি ইমেজ বসাইছে। ওকে, পিএনজি ইমেজ কেমন করে বসাতে হবে, আপনি যদি আসেন আইকনে, এখান থেকে হচ্ছে আইকন লাইব্রেরিতে আপলোড এসভিজি করতে পারবেন। ওরা হচ্ছে আলাদা আলাদা করে করছে, মনে করেন এখানে একটা ছবি বসাইছে, এটার জন্য একটা কলাম দিচ্ছে। আচ্ছা আমি এটা করে দেখাচ্ছি, ধরেন এখানে এরকম ডুপ্লিকেট করলাম, দেখেন কি করতেছি। এখানে আপনি আইকন লাইব্রেরি থেকে আপনি আইকন বসাতে পারবেন, কিংবা আপনি হচ্ছে একটা এসভিজি ফাইল বসাতে পারবেন। কিন্তু ওরা কি করছে দেখেন, ওরা করছে কি যে এরকম আইকন আলাদা, এই দেখেন ছবি বানায় নিচ্ছে, এরকম ছবি বানায় নিয়ে এই ছবিটা বসেছে। আচ্ছা এটা কেমন করে বসাতে হবে, যদি এরকম আপনার কাছে হাতে ছবি থাকে, ক্লায়েন্ট আপনার ছবি দিয়ে দিচ্ছে, এখন আপনার এক্সাক্ট ওই জিনিসটা লাগবে, ওই আইকনের ছবিটাই লাগবে, তখন কি করবেন, তখন হচ্ছে এখানে আসবেন, আসার পর পাশাপাশি ধরেন দুইটা উইজেট রাখবেন। ঠিক আছে, এখানে একটা ইমেজের উইজেট নেন, তারপর হচ্ছে তারপর এখানে কোথায় টেক্সট, কই টেক্সট, এখানে একটা টেক্সটের উইজেট নেন, তারপর লাগলে একটা টেক্সট এডিটর নেন, কিংবা আরেকটা টেক্সটের উইজেট নেন, মানে যেটা ইচ্ছা আপনার। রে ভাই বসস না কেন, এই যে এখানে হয় টেক্সটের উইজেট নাহলে প্যারাগ্রাফ এর জন্য টেক্সট এডিটরের উইজেটটা নেবেন। আচ্ছা ইমেজে কি বসাবো, খেয়াল করেন, ইমেজে গেলাম, যাওয়ার পর এই ছবিটা বসে দিলাম, দেখেন কি করতেছি। ওকে, ধরেন আপনি এটাও ডিলিট করে দিলাম, কথার কথা এটাও ডিলিট করে দিলাম আমরা, এখানেও এরকম দুইটা। আচ্ছা এটা পরে করি, আগে এখানে দুইটা ডুপ্লিকেট করে দিলাম। আচ্ছা এতগুলো লাগবে না, ব্যাস। এই যে এটাও ছবিটা এখানে দিলাম, পেস্ট করি, দেখেন কি করতেছি। এটাতে দিলাম হচ্ছে 10, দেখেন
এবার এটারে মিডলে নিয়ে আসলাম। আচ্ছা ছবিটা আনলাম, সব ঠিক আছে। এবার হচ্ছে টেক্সটগুলোর একটু ঠিকঠাক করি। টেক্সট কি আছে, রিয়েল টাইম, এরকম একটা টেক্সট আছে, রিয়েল টাইম, সাদা সাদাই থাকুক, পপিন্স 18 পিক্সেল 600, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এরকম একটা দিয়ে রাখি, লাগবে না যদিও, আমরা এটা দিই। আচ্ছা তো এরপরে কি লাগবে, আরেকটা টেক্সট লাগবে, ডুপ্লিকেটই করলাম, কোনো সমস্যা নাই। এরপরে ধরেন আপনি এই যে একটা টেক্সট বসাই দেন, এরকম বসাই দিলাম। এবার গেলাম এখানে, যাওয়ার পর ল্যাটো 16 পিক্সেল, এটা হবে 400, লাইন হাইট হবে 1.4, এরকম একটা, ঠিক আছে। আচ্ছা এবার এটারও সেন্টার মিডল করি, দেখেন এটাকেও মিডল করছে, এটাকেও মিডল করছে, ওকে। আচ্ছা তো যেটা করতে চাইছিলাম সেটা হচ্ছে যে ছবি টেক্সট বসাই ফেলছি আমরা। আচ্ছা দেখেন ওদের এখানে স্পেসটা একটু কম, তাই না? তো আমরা এটা কি করতে পারি, আমরা এখান থেকে স্পেসটা কমায় নিতে পারি। এখান থেকে যদি আমি 0 দিই, দেখবেন একদম লেগে গেছে। সো আমরা এখান থেকেই, আমরা চাইলে সবসময় যে আমাদের ওই যে প্যাডিংটা মার্জিন মাইনাস করে যে নিতে হবে কোনো কথা নাই। আপনি একটা কলামের ভিতরে যে এলিমেন্টগুলো আছে, আপনারা কি সবাই দেখতেছেন আমি এটা কি করছি? এই যে একটা কলামের ভিতরে এই 2টা একটা আলাদা আলাদা উইজেট আছে না? তো এই যে উইজেটের মাঝখানে স্পেসটা হচ্ছে 10 পিক্সেল, এটা ডিফল্ট থাকে হচ্ছে আপনার 20 পিক্সেল, ঠিক আছে। আপনি চাইলে এটা 0 করতে পারেন বা বাড়ায় কমায় নিতে পারেন, ওকে। আমি মনে করি 10 পিক্সেল রাখলাম, তো এটা গেল। এখন যেটা করব, আমাদের হচ্ছে এটা দেখি দেখতে কেমন দেখা যায়। আচ্ছা দেখতে ভালোই দেখা যাচ্ছে। তো আমরা একটা কাজ করি, আমি চাচ্ছি যে এখান থেকে একটা ডান পাশে একটা স্পেস দিতে, ডান পাশে স্পেস দিতে হলে আচ্ছা ঠিক আছে, প্যাডিং মার্জিন সব 0 করে দিয়ে আগে, প্যাডিং মার্জিন সব 0, ঠিক আছে, সব 0। আচ্ছা এখান থেকে রাইট থেকে আমি ধরেন 60 পিক্সেল, 60 না সরি 40 পিক্সেল করলাম। এবার দেখেন কি করতেছি, আচ্ছা আমি এগুলো সব ডিলিট করি, দেখেন এটাকে ডিলিট করতেছি, আমি এটাকে ডুপ্লিকেট করতেছি, আবার এটাকে ডুপ্লিকেট করতেছি। এবার এটাকে এখানে নিয়ে আসলাম, ওর যে লেফট সাইডে একটা রাইট সাইডে একটা প্যাডিং ছিল ওটা রাখতে পারি কিংবা ডিলিট করতে পারি। আমি এখান থেকে একটা প্যাডিং দিয়ে দিই, এটাকে 10 করব, দুইটাকে মিল রাখবো আর কি। এটাকে 10 করলাম, দেখি তো দেখতে কেমন দেখা যায়, এই যে ভালোই লাগতেছে। এবার খালি আপনি উইডজেটটার স্পেসটা উইডথ বাড়াই দেন, চাইলে আপনার মতো করে উইডথ বাড়াই দিবেন। শেষ। দেখেন আমরা কি করছি, পাশাপাশি দুটা কলাম নিয়ে কিন্তু কাজ সেরা ফেলছি, তাই না? আমাদের কষ্ট করতে হলো না বেশি একটা। আচ্ছা তো এখানে দেখেন চাইলে এখান থেকে এটাকে দেখি তো ফুল উইডথ বা বক্স যতটুকুই আছে, আমরা এখানে কত দিচ্ছি 40, তাই না? এখানে 50 দেওয়া যায়, এখানেও 50 দিয়ে দিই, সমান সমান থাকবে আর কি দেখতে, ওকে। এবার হচ্ছে আপনি এখান থেকে একটা স্পেস নিয়ে নেন, উপর থেকে ধরেন আপনি কত, আপনার যত লাগে আর কি, ধরেন 40 পিক্সেল একটা প্যাডিং দিলেন, হয়ে গেল। এবার আপনি এটারে ডুপ্লিকেট করেন, এই পুরো সেকশনটাকে ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট তো করলেন। এবার এখানে আপনি যা ছবি টেক্সট যা লাগে চেঞ্জ করে দেন। আমি বুঝাতে পারছি? এখানে কি করতে হবে, এই জায়গাটার মধ্যে কি করবেন, জাস্ট ছবি টেক্সট চেঞ্জ করবেন। সবাই বুঝা গেছে? এই সেকশনটা কেমন করে করছি সবাই বুঝছেন? জি ভাইয়া। ভাইয়া আচ্ছা ঠিক আছে। তো এরপরে আমাদের এখানে যদি আমরা মোবাইলে যাই, দেখি মোবাইল রেসপন্সিভ ওরা কেমন করে করছে। ওরা করছে দেখেন, ওরা আচ্ছা আমরা টেক্সট সিট দিয়ে আগে মোবাইলে কেমন করে করছে, ওরা জাস্ট এটাই রাখছে, জাস্ট উপরে টেক্সটগুলো থাকবে এই এতটুকুই। তা আমরা কি করতে পারি, দেখেন আমাদের সবকিছু ঠিকই আছে এরকম, জাস্ট ওরা সেন্টার করে দিছে, আপনি সেন্টার করে দিবেন এতটুকু। এই যে এখান থেকে গিয়ে সরি কন্টেন্টে যাবেন, সেন্টার, শেষ। আচ্ছা এখানে একটা প্যাডিং ধরে রাখছে, তাই না? প্যাডিংটা কি কারণে ধরে রাখছে, এই যে এবার দেন প্যাডিং চলে গেল। এবার এটারে কন্টেন্টে যান, মিডল আনেন, হয়ে গেল। আচ্ছা এখন একটা কাজ করা যায়, সেটা হচ্ছে উপরে যে একটা প্যাডিং আছে সেটা আপনি চাইলে উঠাই দিতে পারেন, ধরেন
40 30 করে। আচ্ছা আগে একদম এখান থেকে আসি, টপ থেকে। টপে কি করব, টপে গেলাম, যাওয়ার পর উপর থেকে একটা 30 পিক্সেলের একটা প্যাডিং নিলাম, ঠিক আছে। তারপর টেক্সটের এই যে এগুলো সব 0 করে দিই আগে। টেক্সটের সাইজটা একটু ছোট করে নেন, 16 পিক্সেল করলাম। এটাকে করব হচ্ছে আমরা 28 পিক্সেল, ঠিক আছে। 28 বা 24, ঠিক আছে 24। মানে এই মানে টেক্সট হচ্ছে মানে মেন টেক্সটের জন্য 36, আর অন্যান্য টেক্সটগুলো আপনি মনে করেন 24 এর মতো রাখবেন। আচ্ছা আমাদের লেফট রাইটে একটা প্যাডিং দেওয়া দরকার, তাই না? 20 20। আচ্ছা এখানে একটা লাইন হেড দিয়ে দিই। ওকে হয়ে গেল। উপর থেকে একটা প্যাডিং ছিল, প্যাডিংটা কমাই নিই, 20 করে দিই। আচ্ছা এখান থেকেও আমাদের হচ্ছে এটার উপর একটা প্যাডিং দিই। আচ্ছা একটু খেয়াল করেন, এখন আমার তো এই জিনিসটার উপর একটা প্যাডিং দেওয়া আছে, আমি চাইলে কি করতে পারি, সবগুলার একই রকম কপি করে দিতে পারি না? ধরেন এটারে দিলাম কোথায়, এই জায়গাটায় কপি করলাম, যেহেতু এখানে এটারে পেস্ট স্টাইল দিই, পেস্ট স্টাইল দিলাম, সব ঠিক আছে। তারপর হচ্ছে এখানে কি করব, এটারে কপি করি, এটারে পেস্ট স্টাইল দিই, ওকে। আচ্ছা পেস্ট স্টাইল দিলাম। আচ্ছা কোথায় কপি দিছিলাম খেয়াল করলাম না তো, কোথায় কোথায় কোথায়, এই যে এখানে, এখানে কপি দিলাম, এইটাতে পেস্ট স্টাইল দিই, হয়ে গেল, প্যাডিংটা ছুটে গেল। তারপরে এখন কি করতে হবে, এখন হচ্ছে আবার এগুলা তো সেম কাজটা করবো আমরা, পেস্ট স্টাইল দিই, দেখেন এই প্যাডিংটা যেটা ছিল এটা চলে যাবে আর কি, হ্যাঁ। পেস্ট স্টাইল দিলাম, চলে গেল। এবার আমরা আবার টেকনিক্যালি কাজ করব, সেটা হচ্ছে কোথায় প্যাডিংটা দিছি, এখানে এই যে রিয়েল টাইম টেক্সটের উপরে, এটার উপর প্যাডিং দিছি, পেস্ট স্টাইল দিলাম, এটার উপর প্যাডিং দিছি, পেস্ট স্টাইল দিলাম, পেস্ট স্টাইল, হয়ে গেল। এবার কি আছে, এইটা সেন্টার আছে, এই যে প্যারাগ্রাফ যেটা কপি করলাম, পেস্ট স্টাইল দিলাম, পেস্ট স্টাইল দিলাম, পেস্ট স্টাইল, হয়ে গেছে। দেখেন এখন এখন জাস্ট ছবিগুলো চেঞ্জ করে দিবেন, কাজ শেষ। এবার ডেস্কটপে দেখেন তো কেমন দেখা যায়। ডেস্কটপে তো আগের মতোই আছে, জাস্ট হচ্ছে এখানে কি হয়েছে, এখানে একটু কাহিনী হয়েছে। আচ্ছা এখানে একটা প্যাডিং আইসা রয়েছে, রাইট, এই জায়গায় প্যাডিং আইসা রয়েছে, এটা ঠিক করে দিই আমরা, কোনো সমস্যা নাই। হয়ে গেছে কাজ, ওকে ডান। আচ্ছা এবার মোবাইলের পার্ট 2 শেষ আমাদের, এবার হচ্ছে আমরা পরের অংশটুকুতে যাই। এখানে কি আছে, আচ্ছা এই ছবিটা হচ্ছে আলাদা, মানে আপনার হচ্ছে HTML দিয়ে কোড করে আপনার এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে বসে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা তো এবার এই সেকশনটাতে কি আছে, এই সেকশনটা একদম ইজি, দুই পাশে টেক্সট আর এখানে একটা ইমেজ, এই পাশটুকু তো, আচ্ছা এই সেকশনটা আমি না দেখাই, ওকে, কারণ এটা সবাই পারবেন, এটা দেখাইতে হবে। পরের সেকশনে যাই, এখানে কি আছে, এখানে একটু এগুলো দেখি আমরা। আচ্ছা পরের সেকশনে গেলাম, এইখান থেকে আমরা লেফট রাইট 80 করে দিই, আচ্ছা টপে না, 60 রাইট 80, টপ 60, ফুল উইথ, আচ্ছা জাস্ট টপে বটমে খালি একটা প্যাডিং দিই, 60 60। আচ্ছা এটার মধ্যে কি আছে, এখানে এখানে দুই পাশে একটা ইমেজ আর একটা হচ্ছে হেডিং এর মতো আছে এখানে। আচ্ছা আমরা ইমেজটা ডাউনলোড করে নিই। আচ্ছা আপনারা যখন ছবি বসাবেন কোন একটা সাইটের মধ্যে, অবশ্যই অপটিমাইজ করে নেবেন, ছবিটারে রিসাইজ করবেন। ছবি রিসাইজ করার জন্য আমরা একটা কি বলে ওয়েবসাইট ইউজ করি, কি মনে আছে সবার, টাইনি পিএনজি থেকে ছবিটা একটু রিসাইজ করে নেবেন। আচ্ছা ইনসার্ট মিডিয়াতে গেলাম, এটাকে আমরা আগে মিডল করে রাখি, মিডলে রাখলাম। এবার এখানে কি আছে দেখি, এখানে হচ্ছে টেক্সট আছে, টেক্সটটা কোথায় কপি করা যায়, এটাই আমি কপি করে নিয়ে আসি, ওকে। পেস্ট স্টাইল দিলাম, আচ্ছা পেস্ট দিলাম। আচ্ছা এটা হচ্ছে লেফটে যাবে আমার। আচ্ছা এখানে কি আছে, এই যে ব্র্যান্ড, এই জিনিসটা, আচ্ছা আমি টেক্সট একটু ছোট করতে হবে আমাদের।
আচ্ছা আমি এটা 500 করে দিই, ব্যাস হয়ে গেল। আচ্ছা তারপর দেখেন একটা আমাদের হচ্ছে একটা কি বলে এখানে একটা হচ্ছে আপনার অ্যাকর্ডিয়ন আছে। অ্যাকর্ডিয়নটা কেমন করে আনতে হবে? অ্যাকর্ডিয়ন কোথায় পাবো আমরা? এখান থেকে সার্চ করি অ্যাকর্ডিয়ন। অ্যাকর্ডিয়ন, এই যে অ্যাকর্ডিয়ন আইসা পড়লো। আমরা ধরেন আগে প্রথম অ্যাকর্ডিয়নটা কি আছে, যে দেখেন এটা কমলা কালার থাকে, যখন আমি এটাতে ক্লিক করতেছি কি হচ্ছে, কালো হয়ে যাচ্ছে, তাই না? সো আমরা এই স্টাইলটা ফলো করবো এখানে। আগে আমি অ্যাকর্ডিয়নের জিনিসটা লিখে নিই, ধরেন এরকম একটা লিখলাম, এরকম একটা কিছু দিয়ে দিলাম, ব্যাস কপি করলাম, পেস্ট। ওকে, তো আমি এটারে কপি করি, ধরেন 3টা 4টা মতো কপি করলাম। কপি করলাম। আচ্ছা এবার কি লাগবে আমাদের? আমরা হচ্ছে এখানে কেমনটা আছে, এখানে হচ্ছে এরকম একটা অ্যারো আছে, আমাদেরটা কিরকম আছে, আমাদেরটা প্লাস আছে, তাই না? সো আমরা এখান থেকে চেঞ্জ করব, যে অ্যারো থাকবে এরকম, আর যখন ওপেন করা হবে নিচের অ্যারোটা থাকবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে আইকন নরমালি থাকবে হচ্ছে এখানে, এইখানে থাকবে হচ্ছে রাইট। অল আইকনসে ক্লিক করি, এটা থাকবে। আর অ্যাক্টিভ আইকনে কি থাকবে? অ্যাক্টিভ আইকনে থাকবে হচ্ছে, অল আইকনসে গেলাম, ডাউন, এই যে এটা, তাই না? এই যে এটা, দেখি ওদেরটার সাথে মিলছে কিনা। হ্যাঁ ওদেরটার সাথে মিলছে আমাদের। এই যে আমাদের অ্যাক্টিভটা থাকবে এরকম, সরি মানে অ্যাক্টিভ অবস্থা থাকবে নিচে ডাউন কি, আর নরমালি থাকবে এরকম। আচ্ছা এবার হচ্ছে আইকনটা কোথায় থাকবে এটাও ঠিক করে দিব আমরা। আমি স্টাইলে গেলাম, আইকনটা হচ্ছে অ্যালাইনমেন্ট এন্ডে থাকবে, ঠিক আছে? আচ্ছা তারপর আর কি টেক্সটের কালার টালার এগুলো খালি চেঞ্জ করতে হবে। নরমালি হচ্ছে আমাদের কালার থাকবে সবুজ আর কালো, সরি কমলা আর কালো। আচ্ছা আইকনের কালার হচ্ছে ইয়েলো, সবসময় অরেঞ্জ থাকবে আইকন, অ্যাক্টিভ অবস্থায় অরেঞ্জ, নরমালি অরেঞ্জ। এবার কন্টেন্টে যাই, কন্টেন্টে ব্যাকগ্রাউন্ড কিছু করার দরকার নেই, জাস্ট হচ্ছে কালারটা ঠিক করে দিই আমরা। ইউজুয়ালি কালার থাকবে হচ্ছে এরকম। আচ্ছা এটা না, সরি এখানে না, এটা না, আমাদের হচ্ছে অ্যাকর্ডিয়ন টাইটেল, এই যে এবার দেখি হয় কিনা। আচ্ছা এখানে কি আছে, এখানে হচ্ছে ক্লিক করলে ব্ল্যাক হয়ে যাচ্ছে। আচ্ছা এটা কি করা যাবে এলিমেন্টের, আমরা একটু দেখি। অ্যাক্টিভ কালার ব্ল্যাক, হ্যাঁ এই যে হয়ে গেছে আমাদের, যেটার সাথে মিলছে। আচ্ছা খালি ভিতরের টেক্সটের কালারটা চেঞ্জ করে দিবেন, এই যে কন্টেন্টের কালারটা হবে এরকম, এই টাইপের একটা কালার হবে, ব্যাস ওকে হয়ে গেছে আমাদের। আচ্ছা খালি এই যে বক্সের মতো একটা আছে এটা খালি উঠাই দিবেন, এটা কিছুই না, এটা জাস্ট হচ্ছে আমরা এখানে যাব টাইটেল অ্যাকর্ডিয়ন, দেখি কোথায় আছে বর্ডার, এই যে বর্ডার চলে গেছে, ঠিক আছে? ওদের মতো বর্ডার মধ্যে নাই কিন্তু। আচ্ছা ছবি কি হলো, আরে ছবির কি হয়েছে এটার? ছবিটাকে মাঝখানে নিয়ে আসি। আচ্ছা এখানে দেখি তো বর্ডারটাকে উঠানো যায় কিনা। স্টাইলে গেলাম, টাইটেল, আইকন, কন্টেন্ট। আচ্ছা যদি না হয় কোনো সমস্যা নেই, আরো অনেকগুলো এলএমএস কিট তো আপনারা ইউজ করছেন তাই না? এলএমএস কিট দিয়ে অ্যাকর্ডিং বানাইছিলেন না সবাই? ওই যে নেক্সট ট্যাবে করছিলাম আমরা, নেক্সট ট্যাবের প্রজেক্টে করছিলাম, ওইটা দিয়ে করেন তাহলে আরেকটু সুন্দর করে করতে পারবেন। এখানে এত মানে ফাংশন মনে হয় না দেওয়া আছে ফিচার্স,
এখানে জাস্ট হচ্ছে বর্ডারের একটাই অপশন আছে, এই যে খালি এটাই, মানে ওই যে আপনার কি বলে মাঝখানে মাঝখানে বর্ডার দিবেন ওরকম কোনো অপশন দেওয়া নাই ওরকম, ঠিক আছে। আচ্ছা যাক, এটা আপনারা নিজেরাই পারবেন, জাস্ট হচ্ছে অন্য আরেকটা উইজেট ইউজ করেন তাহলেই হবে। আচ্ছা এই পার্টটুকু ইজি, এই পার্টটুকু পসিবল করা, জাস্ট আমি এই পার্টটুকু দেখাই। এই কাউন্টারের পার্টটুকু, এটা তো পারবেন সবাই নাকি? একটা ছবি আর ইমেজ বসাবেন খালি, আর কিচ্ছু না। এই পাশে হচ্ছে ইমেজ, এই পাশে হচ্ছে টেক্সট, আর এই বাটনগুলো দুইটাই সেম। এই পুরো দুই সেকশনটা পুরোটা একই রকম। আচ্ছা তো এই জায়গাটায় আসি, দেখি তো এটার কি অবস্থা। এখানে এখানে একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে যে আপনি চাইলে এই সেকশনে একটা বটমে একটা আপনি হচ্ছে যে শেপ ডিভাইডার দিতে পারেন, কিংবা এই সেকশনের ভিতরে দেখেন এখানে এই যে এই সেকশনের সাথে আপনি বটমে একটা শেপ ডিভাইডার দিতে পারেন, আবার এই সেকশনের টপে দিতে পারেন, কিংবা এমন হতে পারে যে একটা সেকশন নিলেন, এটার টপেও দিলেন বটমেও দিলেন, ঠিক আছে। তো আমরা দেখি কিভাবে করা যায়। তো আমরা এটার মনে করেন ভিতরে কি লাগবে আমাদের, কাউন্টার। কাউন্টার লিখে সার্চ করি, কাউন্টার আইসা পড়লো। আচ্ছা এবার কাউন্টার লাগবে কয়টা আমাদের, 1 2 3 4। আচ্ছা 4টা কাউন্টার এসে পড়ছে আমাদের, এই সেই 4টা কাউন্টার। আমরা এবার টপ বটম থেকে একটা প্যাডিং দিই, 80 পিক্সেল দিলাম, বটমে 80 পিক্সেল দিলাম। আচ্ছা এখানে কি আছে, এটা হচ্ছে 100 এস্টাবলিশড, এরকম একটা নাম্বার আর কি, আর কিছু না। এগুলো আপনারা পারবেন, আমি জাস্ট কালারটা দিয়ে দেখা দিচ্ছি। কালার আগে দেই, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে না, আচ্ছা এখানে টেক্সটের কালারটা হবে সাদা। ওকে কপি স্টাইল। এবার আমরা শেপ ডিভাইডারটা দেখি। আচ্ছা এখানে কেমন আছে একটু আমরা খেয়াল করব। স্পেক্টে গেলাম, আগেরটার মতোই পুরো সেম, দেখেন আগেরটার মতো। এই যে এখানে যদি ক্লিক করি আমরা, এই যে 100% আর হচ্ছে 75, ঠিক আছে, উইড 100 আর হাইট 75, উইড 100 আর হাইট 75। শেপ ডিভাইডারে যাব, টপে টপে আমরা ফার্স্টে দিব ওয়েভস, উইড দিব হচ্ছে 100 আর হাইট দিব কত 75, তাই না? এই যে হয়ে গেল। এবার হচ্ছে আমি সেম জিনিসটা বটমেও দিব, দেখেন কি করতেছি, ওয়েভস দিলাম 100 আর এটা কি দেব 75। আচ্ছা এখন দেখেন তো ওদেরটা আর আমাদেরটার মধ্যে পার্থক্য কি? ওদেরটা এরকম আছে এরকম আছে, অনেকটা মিল, কিন্তু আমাদের এটারে এই যে নিচেরটা তো মানে উপরেরটা বেশি, নিচেরটা মেলানোর জন্য আমরা কি করতে পারি, দেখেন ফ্লিপ দিতেছি, দেখেন ফ্লিপ দেওয়ার পরে হয়েছে, হয় নাই কিন্তু। তো আচ্ছা আমি ফ্লিপটা বাদ দিয়ে দিলাম, এবার ইনভার্ট দিই, দেখি তো হয় কিনা। ইনভার্ট দিলেও কাছাকাছি যায়, কিন্তু একদম হুবহু এটার মতো হয় না। এটার জন্য এখন কি করব, জাস্ট হচ্ছে এখন এবার ফ্লিপ দিই, দেখেন এবার হয় কিনা। খেয়াল করেন ওদেরটার সাথে আমাদের ওদেরটা মিলে গেছে। এখন খালি প্যাডিং মার্জিনটা একটু বাড়ায় দেন, তাহলে দেখবেন জিনিসটা একদম ভিজিবল হয়ে গেছে। কোথায় কোথায়, এই যে এখান থেকে ধরেন আমি 100 করে দিই, ঠিক আছে। এবার দেখি তো, দেখেন একদম এরকম হুবহু মিলে গেছে আমাদের, ঠিক আছে। সবাই বুঝা গেছে কেমন করে করছি এটা? জি ভাই। আচ্ছা এটার কালারটা আরেকটু লাইট, তো আমরা লাইট কালারটাই বসাই। আচ্ছা হয়ে গেল। এবার কি আছে পরে, আচ্ছা এই পার্টটুকু কিভাবে করে করছে ওরা, এই পার্টটুকু তো হচ্ছে একটা টেক্সট আছে, তাই না? আচ্ছা দেখি তো এগুলো কিভাবে করা হয়েছে। আচ্ছা এখানে কি করা হয়েছে, এখানে হচ্ছে একটা সেকশন নেওয়া হয়েছে, সেকশনের ভিতরে কন্টেইনার এলিমেন্টাল রো, এখানে হচ্ছে ইনার কলাম। আচ্ছা এটা একটা কলাম নিছে, এখানে একটা কলাম নিছে, এই কলামের ভিতরে এলিমেন্ট পপুলেট উইজেট র‍্যাপ। আচ্ছা এখানে কি করা হয়েছে, এখানে হচ্ছে ব্ল্যাক কোড স্ক্রিন কোটেশন এলিমেন্টাল ব্ল্যাক কোড। আচ্ছা আচ্ছা এখানে করছে কি দুইটা আলাদা সেকশন নিছে, ঠিক আছে, দুইটা আলাদা সেকশন নিছে।
মানে সরি একটা সেকশন নিচে কলাম নিচে এখানে একটা ছবি দিছে আর এখানে হচ্ছে আলাদা করে টেক্সট বসাইছে। আচ্ছা এটা কেমন করে করা যায়? আমরা একটা সেকশন আনি। আচ্ছা মাগরিব আজান দিলে একটু বলেন। আমার এখানেও শোনা যাবে। তারপর আপনারা বলেন। আচ্ছা উপর থেকে আমরা একটা প্যাডিং দেই। উপর থেকে ধরেন 60, বটমে 60 দিলাম। ব্যাস। এবার এখানে একটা ইনার সেকশন নেই আগে। এখানে আমরা এটারে 0 করে নিচ্ছি। আচ্ছা এখানে একটা ইমেজ বসাবো, তাই না? ইমেজটা কিরকম হবে? ইমেজটা বসাইলাম। ইনসার্ট মিডিয়া দিলাম। আচ্ছা এইখান থেকে এবার আচ্ছা আমাদের ছবি আছে, সব ঠিক আছে। এবার ইমেজ সাইজ আচ্ছা এটা থাকুক যেমনি আছে এমনি থাকুক। অ্যাটাচমেন্ট সেন্টার স্টাইলে যাই এবার। বর্ডার রেডিয়াস এখান থেকে পার্সেন্টেজ থেকে 50 করে দিব। কি করতেছি? এটাকে গোল করতেছি দেখেন। এটা আগে কেমন ছিল? আগে ছিল এরকম। তা আমি যখন পিক্সেল এখানে একটা পিক্সেল আছে আর একটা পার্সেন্টেজ আছে। তো আমি পার্সেন্টেজ থেকে যখন বর্ডার রেডিয়াস 50 করে দিব, সব পাশ থেকে 50% করে দিলে কি হবে? এটা রাউন্ড শেপ হয়ে যাবে। আচ্ছা এটা বুঝতে হইলে আপনি এখানে একটা কালার দেন, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। এটা যে কোনো একটা কালার দেন। ঠিক আছে? আচ্ছা এভাবে করে বোঝা যাচ্ছে না। এটলিস্ট মানে মোটামুটি বোঝা যায় যে এটা রাউন্ড শেপ হইছে। ওকে? আচ্ছা এবার তো এটা হইলো। তারপর কি লাগবে এখানে? এখানে হচ্ছে আমার আচ্ছা এটার ব্যাকগ্রাউন্ডেও কি কোনো একটা ইমেজ আছে? দেখি তো। আমরা সোর্সেসে যাই। প্রিভিউ কালেকশন। দেখি ওদের ব্যাকগ্রাউন্ডের ছবিটা পাওয়া যায় কিনা। এই যে ডাব্লিউপি কন্টেন্ট টেস্টিমোনিয়াল, এই যে পাওয়া গেছি। এই ছবিটা ডাউনলোড করলাম, নিয়ে আসলাম। আচ্ছা ছবিটা এক্স্যাক্টলি কোথায় আছে? ছবিটা হচ্ছে এই জায়গাটার মধ্যে আছে, তাই না? আচ্ছা এটা আমরা পরে দিচ্ছি। এটা আমরা হচ্ছে কোথায় দিব? আমরা পুরো সেকশনের মধ্যেই দিয়ে দিতে পারি। এটা ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ড টাইপ ইমেজ টেস্টিমোনিয়াল, শেষ। আচ্ছা এইটারে পজিশন সেন্টার করি। রিপিট নো রিপিট কভার। আচ্ছা ওরা কি করছে এখানে? ওরা হচ্ছে ছবিটা কভার করছে, ঠিক আছে। একটা ওভারলেও দিচ্ছে, তাই না? ওভারলেটা কিরকম দেখেন, একটু খেয়াল করেন। ওভারলেটা আমরা যদি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে ওভারলেটা ক্লিয়ার হবে। একটা হালকা পিঙ্ক কালার মতো দিচ্ছে দেখেন। এই যেটা তো ছবি ইউজ করা হয়েছে, এখানে একটা উপর দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড মানে একটা ট্রানজিশন, এই যে এখানে ওপাসিটিটা কমায় দেওয়া হয়েছে এতটুকুই। ওকে আচ্ছা তো এটা আমরা করতেছি, আমরা একটা কালার দিয়ে পরে জিনিসটা করব। ধরেন কি করা যায়, এটার সাইজটার একটু আমরা বড় করে দিই। ধরেন এখানে আমরা একটা লেআউট দিলাম, হাইট দিলাম হচ্ছে ফিট টু স্ক্রিন, এরকম কথা ফিট টু স্ক্রিন দিলাম। আচ্ছা ছবিটা সেন্টার না দিয়ে দেখি তো ডিফল্ট দিই। সেন্টার দিলে একদম বাইরে চলে যাচ্ছে না। আচ্ছা দেখি তো ছবিটা কোথায় আর ইউজ করা যেতে পারে। ডিফল্টই রাখি আমরা। তারপর হচ্ছে যদি সেন্টার দিলাম। আচ্ছা রিপিট দিই তো ডিফল্ট। আচ্ছা একদম ফার্স্টের জন্য কেমন ছিল দেখি তো।
আচ্ছা, এটার ফিট টু স্ক্রিনটা বাদ দিয়ে দিই নাকি? কাস্টম সেন্টারই রাখি, ডিফল্ট থাকুক, নো রিপিট কভার, জাস্ট হচ্ছে ফিট টু স্ক্রিনটা বাদ দিই, তাইলে হবে। ওকে, আমরা আস্তে আস্তে এই জিনিসটা ঠিক করব। আগে আমি এটার কালার ব্যাকগ্রাউন্ড ওভারলেটা চেঞ্জ করে ফেলি। ব্যাকগ্রাউন্ড ওভারলে কোথায়? এই যেখানে যাব, যাওয়ার পর হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাইপে গেলাম। ক্লাসিক থেকে আপনি যে কোনো একটা কালার দেন, ধরেন সাদা বা পিঙ্ক কিছু একটা কালার দিলেন, দেওয়ার পর এবার ওপাসিটিটা বাড়ায় দেন, এরকম দিলাম আমরা একটা, ঠিক আছে। আচ্ছা, ওদেরটা হচ্ছে পিঙ্কিশ টাইপের একটা কালার দেওয়া সম্ভবত। এই যে একটু আমরা যদি কালারটা একটু করি, হালকা পিঙ্ক টাইপের, পিঙ্ক না অ্যাকচুয়ালি, মানে সাদার মধ্যে একটু অন্য টাইপের আর কি। আচ্ছা, তো এই কালারটাই দিই। এই যে এবার ঠিক আছে একদম। অপাসিটিটা বাড়াই দিই 9.3, এরকম রাখি। দেখেন ওদেরটার সাথে এবার কিন্তু মিলছে মোটামুটি, ওদেরটার সাথে আমাদেরটা কিছুটা হইলেও মিলছে। আমরা আরেকটু গাঢ় করি, বেশি হালকা হয়ে গেছে, 9 রাখলাম। আচ্ছা, এবার গেল ছবি বসাইলাম। ছবিটারে আমরা অ্যালাইনমেন্ট হচ্ছে এটা রাইট করব, কন্টেন্টে গেলাম, রাইট করলাম। এবার এখানে আসি, এখানে আসলাম, আসার পর দেখি তো কি আছে এখানে, কোড। এই যে ব্ল্যাক কোড, এটা ইউজ করে দেখি তো কি অবস্থা। আচ্ছা এখানে, আচ্ছা এখানে কিরকম এক্সাক্ট আছে এলিমেন্টার, আমরা একটু খুঁজে বের করি দেখি পাই কিনা। কোটেশন, এই যে কোটেশন পাইছি, কোটেশন পাইছি, টেক্সটের ডিটেলস পাইছি, টেক্সটের টাইটেল পাইছি। অলরাইট, টুইটার বাটন বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে টুইট বাটন, এটার সেন্টার করি, সবগুলো সেন্টার হয়ে গেলে দেখেন পুরো হুবহু এই জিনিসটাই, জাস্ট হচ্ছে এটার এমন করে নিয়ে আসলাম আর কি। তা আসলো, ঠিক আছে। কোটেশন, এখান থেকে কি করছি, কোটেশনে যে ব্ল্যাক কোট নামে একটা আপনার পুরো একটা উইজেট আছে, নাম কি, আপনি যদি QUOTE এটা লিখে সার্চ করেন দেন পাওয়া যাবেন, এই যে ব্ল্যাক কোট, ঠিক আছে, এই জিনিসটাই। আচ্ছা একটা সেকেন্ড, আচ্ছা সরি, ক্লায়েন্ট মেসেজ দিছিল একটু। আচ্ছা, যেখানে ছিলাম, এই যে এই উইজেটটা বসাবেন, বসানোর পর জাস্ট ভিতরে যা লেখা লাগে আপনি এরকম একটা লেখা দিলেন, দেখলেন সবকিছু ঠিক আছে। আমাদের অলরেডি টেক্সট আছে এখানে, আমি একটা টেক্সট বসাইলাম, তারপর নাম যা মন চাই দিলেন, জন ডো একটা নাম দেওয়া আছে। এবার কি করতে হবে, এবার স্টাইলে যাবেন, যাওয়ার পর আপনি কন্টেন্টের সাইজ বড় ছোট করেন, গ্যাপ কমান বাড়ান আপনার ইচ্ছা মতো। তারপর অথরের নামটা চেঞ্জ করতে পারবেন, এই যে এখান থেকে নাম চেঞ্জ করতে হবে, কোথায় নাম চেঞ্জ করতে হলে এখান থেকে, আর স্টাইল করতে হলে এখানে ইচ্ছা করবেন। আচ্ছা, এবার বাটন কোটের জিনিসটা আমি একটু চেঞ্জ করি, কোডটা এখানে যে কালারটা আছে সেটা বসে দিই। এখানে হচ্ছে এই কালারটা আছে, সো আমি কালারটা এখানে বসাবো, ব্যাস হয়ে গেল। সাইজটা একটু বড় করতে পারি, সাইজটা একটু এরকম বড় করব, ব্যাস 1.5 হয়ে গেল। আচ্ছা দেখেন, এখন এই জিনিসটা একটু বামে নেওয়া লাগে আমার, এটারে সেন্টার, এইটারে আমি এক কাজ করি, এখান থেকে একটু পাশে নিয়ে আসি, আরো নেওয়া লাগবে আমার। ব্যাস হয়ে গেছে। এবার হচ্ছে এখান থেকে একটা প্যাডিং দিব, দেখেন রাইট সাইড থেকে একটা প্যাডিং দিব, রাইট সাইড থেকে মোটামুটি 100 পিক্সেলের একটা প্যাডিং দিলাম। আচ্ছা 100 পিক্সেলের প্যাডিং দিলে হচ্ছে না, একটা কাজ করি, এত ঝামেলা না করে প্যাডিং ট্যাডিং না দিয়ে দেখেন আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে এটা কি আমাদের একটা ইনার সেকশন না, ইনার সেকশনটা আমি ছোট করে দিই, তাহলেই তো হয়। ব্যাস হয়ে গেছে, বুঝছে, ইনার সেকশন কিন্তু হয়ে গেল আমার। আচ্ছা এবার এইটারে আমি এখান থেকে লেফটে অ্যালাইনমেন্ট দিয়ে দিই, যদি প্রয়োজন পরে দিলাম। আচ্ছা এটা কি আছে, এখান থেকে ধরেন এটারে ছোট করি, এটারে ছোট করলাম বা এটারে এমন করলাম, ব্যাস ওকে। এবার হচ্ছে আবারও যাই লেআউটে, এখান থেকে একটু আরেকটু বড় করে দিই, 600 করে দিই, 600 সামথিং এরকম। হ্যাঁ মোটামুটি এখন কিন্তু ঠিক আছে। এরপরে কি করতে হবে, জাস্ট এটারে ডুপ্লিকেট করেন, এটাকে আপনি ডুপ্লিকেট করেন, করে
আপনি টেক্সটগুলোর উপরে নিচে নেন, ঠিক আছে? এইটারে ধরেন আরেকটু সাইডে নিলেন, হ্যাঁ? এটারে একটু সাইডে নিলেন এরকম করে, বা উপর থেকে এখান থেকে প্যাডিং কমান, বাড়ান। এটারে অল্টার করে নিবেন যেখানে যেভাবে করে মন চায়। সবাই এই পার্টটুকু বুঝছেন? কারো কোনো কনফিউশন এটার মধ্যে? এই পার্টের মধ্যে কোনো কনফিউশন আছে কারো? না ভাইয়া। আচ্ছা, এবার আমি আরেকটা একটু জিনিস দেখবো, ইন্সপেক্ট করি একটু। পুরো সেকশনটা আমাদের শুরু করতে থেকে এখান থেকে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজটা বুঝছেন? এই জায়গাটার মধ্যে বসানো হয়েছে কোথাও। না হয় এই যে এটার সেকশন। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সাইজটা কি ছিল জানেন? এই যে এখানে আমাদের যে আসতেছিল না, আমাদের প্রবলেমটা হচ্ছিল আমরা হচ্ছে কভার করছি, তো এইখানে আমরা কন্টেন্ট দিয়ে দিই। এবার আসবে। এবার দেখেন, মানে আপনার কন্টেন্ট বলতে হচ্ছে যেখানে আপনার কন্টেন্ট এই যে যত আছে এখানে সবগুলো কন্টেন্টের জন্য আপনার মানে সাইজ অনুযায়ী বসে যাবে এতটুকুই। ওকে? আচ্ছা, পরের পার্টটুকু দেখি কি আছে। পরের পার্টটুকু হচ্ছে এখানে কিছুই না, জাস্ট হচ্ছে একটা ক্যারোসেলের মতো আপনি দিতে পারেন। আচ্ছা, এখানে একটা মজার জিনিস দেখাই। এই জিনিসটা হচ্ছে এখানে সেকশন খুললেন ধরেন, এখানে কালার দরকার, একটা কালার দিলাম অরেঞ্জ কালার। একটা মিনিমাম হাইট করে নেই, আমরা একটা মিনিমাম একটা হাইট দিয়ে দিচ্ছি এখানে। এরকম একটা হাইট থাকলো। এখানে দেখেন, এখানে তো টেক্সট এই ইয়াটাও তো পারবেন, তাই না? এটা পারবেন। এখানে এখানে যে এই লোগোগুলো আমি একটু কয়েকটা দেখাই, যে আপনি চাইলে এরকম করে পাশাপাশি রাখতে পারেন, কিংবা একটা ক্যারোসেলের মধ্যে দিয়ে দিতে পারেন। ক্যারোসেলটা কিরকম? ধরেন আমি এরকম আরো কয়েকটা লোগো ডাউনলোড করে নিই। এখানে আমার ৬টা লোগো নামানো হয়েছে এখানে। এখানে আমি একটা ইমেজ ক্যারোসেল নামে একটা জিনিস আছে, এটা ইউজ করব। দেখেন এই জিনিসটা আপনার নর্মালি কি এরকম দেখা যাচ্ছে না, তো এটা স্লাইডার আকার আসবে। কি করতে হবে? জাস্ট হচ্ছে এখান থেকে ধরে ধরে এগুলো ছেড়ে দিচ্ছি এখানে। সিলেক্ট করে নেবেন আর কি, ড্র্যাগ এন্ড ড্রপ কিংবা সিলেক্ট করবেন। তো আমার কয়টা ছবি হলো? ১ ২ ৩ ৪ ৫। আচ্ছা, কোনটা নামানো হয় নাই? ১ ২ ৩। আচ্ছা, এখান থেকে আচ্ছা, আমার ছবি হচ্ছে ১ ২ ৩ ৪ ৫। আচ্ছা, কোনটা আপলোড হয় নাই দেখি তো। এইটা আপলোড হয়েছে। আচ্ছা, প্রথমটা আপলোড হয় না, তাই না? এই যে এটা আপলোড করতে হবে আমার। এটা আপলোড করবো খালি। ব্যাস হয়ে গেল। এখান থেকে জাস্ট হচ্ছে আপনি এটা ডিসিলেক্ট করে নেবেন, মানে আপনার যেটা যেটা দরকার এই যেভাবে করে সিলেক্ট করে নেবেন। আপনার ধরেন এটা লাগবে, তো এটা সিলেক্ট করলেন। আপনার যদি না লাগে জাস্ট এটার মধ্যে চাপ দিবেন, এটার মধ্যে চাপ দিবেন, ঠিক আছে? আমাদের এই কয়টা লাগবে, তো আমরা এগুলো সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে গ্যালারি ক্রিয়েট করলাম, তারপর হচ্ছে এখান থেকে ইনসার্ট গ্যালারি দিলাম। এবার দেখেন ছবিগুলো আমার কেমন করে আসতেছে। দেখেন আপনি সুন্দর করে স্লাইডারের মতো করে আসবে জিনিসটা। জিনিসটা দেখতে ভালো দেখাচ্ছে না আরো? কি বলেন? আচ্ছা, আপনি চাইলে আরেকটু ছোট করতে পারেন, ফুল দিতে পারেন, বা লার্জ যতটুকু লাগে আপনার, থাম্বনেল দিতে পারেন এরকম। ওকে, আপনার যতটুকু প্রয়োজন। তা আমার তো ৬টা ইমেজ হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে হয়, এটা তো দেখলেন। তারপর হচ্ছে যে স্লাইড টু শো, আপনি কয়টা শো করতে চান? এখানে ৩টা আছে, তো
আপনি চাইলে একসাথে 4টা দিতে পারেন, যে 4টা আমার পাশাপাশি শো করবে। বা আপনি চাইলে একসাথে 6টায় দিতে পারেন, 6টায় স্লাইড করে করে যাবে, ঠিক আছে? 6টায় স্লাইড করা যাবে, বা আপনি ধরেন 4টা বা 5টা রাখলেন, ওকে, এরকম করে 5টা স্লাইড করে করে যাবে। আচ্ছা, ইমেজ স্ট্রেচ ইয়েস দিতে পারেন, তাহলে আরেকটি স্ট্রেচ হবে, নো দিলে নো। আচ্ছা, অ্যারোস অ্যান্ড ডট এগুলো কি রাখতে চান? এটা আপনি চাইলে শুধু অ্যারোস রাখতে পারেন কিংবা ডট রাখতে পারেন, যেটা মন চায়। তো আমি অ্যারোস ডট দুইটাই দিলাম। আচ্ছা, চাইলে আপনি এখানে মিডিয়া ফাইল মানে অ্যাটাচ করে দিতে পারবেন, যে ক্লিক করলে কোনো একটা লিঙ্কে চলে যাবে, ঠিক আছে? বা কাস্টম ইউআরএল দিতে পারেন। আচ্ছা, ক্যাপশনও দিতে পারেন। ক্যাপশন হচ্ছে ছবির টাইটেল যেটা থাকবে, ওই ছবির যে নামটা থাকবে সেটাই শো করবে। তো আমাদের এটার দরকার নাই। আচ্ছা, এইখানে গেল। আচ্ছা, অটো প্লেটা সবসময় হইতে থাকবে, ইয়েস। পজ অন হোভার, পজ অন হোভারটা কি? যে আপনার ধরেন এটা স্ক্রল হচ্ছে, এরকম করে স্ক্রল হচ্ছে, আপনি যখন হাতটা দিবেন দেখবেন যে এটার উপর আনবেন, দেখবেন যে এই জিনিসটা পজ হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনি এখান থেকে দিতে পারবেন। তারপর হচ্ছে অটো প্লে স্পিড, আপনি এখানে 5 সেকেন্ডের মতো আছে, আমি ধরেন 2 সেকেন্ডের মতো দিলাম। ওকে, ইনফিনিট লুপ মানে ইয়েস, এখানে এটা 2 সেকেন্ডের মতো এটা মানে মানে কি বলে স্ক্রল করতেছে, দেখছেন সাইড বারে চলে যাচ্ছে। এই জিনিসটা আপনি যখন পজ দিয়ে রাখবেন এমন করে বা ইন্টারাকশন করবেন, দেখবেন এটা পজ হয়ে রয়েছে। ওকে, তো এটা গেল। তারপর হচ্ছে আর কি আছে, অ্যানিমেশন স্পিডটা কত? 500 দেওয়া আছে, আপনি চাইলে এটা বাড়াইতে পারেন বা কমাতে পারেন। লেফট নাকি রাইট, কোন পাশ থেকে করবেন? আমরা একটু দেখি এটা কিভাবে করা হচ্ছে। আচ্ছা, এরকম হবে আর কি, মানে এখন রাইটে যাবে, ঠিক আছে? আগে কি হতো, এরকম হইতো, এখন এরকম হবে, এতটুকুই। আচ্ছা, তো এটা যেমন আছে এমনি রাখি, লেফট। তারপর হচ্ছে স্টাইলে যাই, পজিশনটা কি ইনসাইড নাকি আউটসাইড? এই যে মানে এই জিনিসটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে বুঝতে পারতেন, এটা আউটসাইডে, ঠিক আছে আমাদের। তারপর সাইজটাকে ছোট বড় করতে পারবেন, এই যে দেখছেন আইকনের সাইজ ছোট বড় হচ্ছে, মানে ওই যে অ্যারোর সাইজ আর কি ছোট বড় হচ্ছে। ডটসের সাইজও ছোট বড় করতে পারবেন, ইভেন কালারও দিতে পারবেন, এখানে যেটা মন চায় কালার দিবেন। ওকে, আচ্ছা, ইমেজগুলো দেখেন, ইমেজগুলো কি সেন্টার, লেফট অ্যালাইনমেন্ট বা যেটা দিতে চান, আমরা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার রাখলাম, স্পেসিং কাস্টম ধারণ করলাম, মানে একটা থেকে আরেকটা স্পেস কতটুকু থাকবে, যেরকম স্পেস বাড়াইতে পারেন, কমাইতে পারবেন, এরকম আর কি। আমরা ডিফল্ট রাখি, আপনি চাইলে বর্ডার দিতে পারেন, এই যেরকম বর্ডার দিতে পারেন, লাগবে না আমাদের। সবার দেখেন ক্যারোসেলটা এটার চেয়ে বেটার না? মানে এখান থেকে এটা মানে আমার কাছে মনে হয় আর কি, যে এরকম যদি আপনার অনেকগুলো পার্টনার থাকে, তাহলে আপনি এরকম করে একসাথে লোগোগুলো স্ক্রল করে 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 মানে স্লাইডার হিসাবে দিতে পারেন। আচ্ছা, জি ভাই, এটাই সুন্দর। তো ঠিক আছে, এই বাটনটা তো বসে দিয়ে পারবেন। আর দেখালাম না কিছু, মানে এই যে পুরো ল্যান্ডিং পেজটা বানাইছি, কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া পেজটা একটু দিয়ে দিন ইয়েটা, আচ্ছা, আমি লিঙ্কটা। পুরো লিঙ্কটা দিয়ে দিতেছি, এখানে অনেকগুলো আছে, আপনাদের যেটা মন চায় দেখে দেখে প্র্যাকটিস করেন, ঠিক আছে? আমরা হচ্ছে এই যে এখান থেকে আমরা এই যে এটা করছিলাম, ঠিক আছে? আমি পুরো টেমপ্লেটের পেজটা দিয়ে দিচ্ছি আপনাদের, যেটা মন চায় প্র্যাকটিস করেন। আমি আপনাদের আর প্রজেক্টের জন্য প্রেশার দিব না এখন, মানে আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করলে আপনাদের জন্য ভালো, ঠিক আছে? আর যারা প্র্যাকটিস করবেন আমারে দেখাবেন, তাদেরকে হয়তো আমি মানে স্বাভাবিকভাবে সময়টা একটু বেশি দিব, ঠিক আছে? আমারে নক দিলে, মানে আমার স্টুডেন্ট যারা পুরনো আছে তারা নক দেয় কাজের ক্ষেত্রে, ক্লায়েন্টের কাজ করতেছে বা স্ক্রিনশট দিতেছে আমারে, তো স্বাভাবিকভাবে তাদেরকে আমি সবসময় হেল্প করব। আপনাদের মধ্যে যদি আগ্রহটা দেখি, তখন কি হবে, আমারও কিন্তু আপনাদের নিজ থেকে হেল্প করতে ইচ্ছা হবে, ওইটাই। তো ঠিক আছে, সবাই প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ কালকের ক্লাসে আমরা আর একটা সময় ক্লাস নিব, দেখি নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ওকে, সবাই ভালো থাকেন, ফি আমানিল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।